আমাদের ক্লাস আছে ফিজিক্স ক্লাসটি হয়েছে মোটামুটি। আজকে না পড়া শেষ করতে হয়নি। আমার কালকে এমন মাথা ব্যথা ঘাটতি ব্যথা সে শুয়ে রয়েছি কম্পিউটার প্রথমার্ধে ভালো মানে পড়েছি ভালো করে পরীক্ষা দিয়ে মানে একটা অধ্যায় অল্প মানে প্রথম অধ্যায়টা পড়েছি পুরোটাই পড়েছি কিন্তু আজকে হবে না তো একদমই ভালো করে একটা করে আমি এসে বসছিলাম পরের দিন কোন ক্লাস নিতেছি কোন বসে যে রক্ত করে না চোখ দিয়ে আসে যাও। হ্যাঁ আরে শুরু হয়নি এখন। চোখ দিয়ে আসার মধ্যে শুরু হয়। পরের দিন তো পরীক্ষা দেওয়া নেই রক্ত পরের দিন পরীক্ষা দেওয়া নেই তাহলে কোষ রসায়ন আর সরি কোষ রসায়ন না তাহলে প্রথম অধ্যায়ের কোষ কি হবে কোষ বিভাজন ওই তো পরের দিন দেবো তাই তো দিচ্ছিলাম যে আগে পড়া হয়েছিল তারপরে পরীক্ষা দিচ্ছিলাম পরের দিন তো রক্ত দিবি কিন্তু আজকে তো এই পরীক্ষাটা দিবি না এটা কি হবে না মানে এই পরীক্ষার রক্ত দিবি রক্তদিন পরীক্ষা ছিল কিন্তু তাই নিচ্ছিল যে একটা পরীক্ষা পড়াচ্ছিল তারপরে আগের দিন কিন্তু এটা তো অনেক আগে পড়ানো হয়ে গেছে না আগের দিন এইটার বিভাজন পড়ানো ক্লাস পরীক্ষা নেওয়ার কথা ছিল আজকে ধর রক্ত পড়াবো পরের দিন প্রাপ্তি তোর মাইক অফ কর। স্টুডেন্টরা আছো তোমরা? জি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমাদের এই যে চ্যাটে যে প্রেজেন্ট দেওয়ার অপশন সেটা আর কি আপাতত ডিসেবল করা আছে, তো এটা ইনেবল না করতে পারলে ম্যাম আমরা চ্যাটে যে প্রেজেন্ট দিতাম, চ্যাটে আমরা ম্যাম প্রতিদিন প্রেজেন্ট দিতাম, তো সেই অপশনটা আজকে ডিসেবল করা আছে, তো এটা এনেবল করতে হবে, নাহলে ম্যাম আমরা প্রেজেন্ট দিতে পারবো না।
এখন ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। আমরা আজকে লিভার হিস্টোলজিতে যাব, ঠিক আছে? লিভার কোথায় থাকে তোমরা জানো? কোথায় থাকে লিভার? বলো কোথায় থাকে? জানো না? হ্যাঁ, অ্যাবডোমিনাল ক্যাভিটি, তিনটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, ডায়াফ্রাম। And region তো আছে, right hypochondrium, umbilical region and the some part of the right lumbar region, তাই না? আচ্ছা, ওইটা আমরা বলছি না। এখন হচ্ছে লিভার হচ্ছে আমরা জানি যেটা লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি এন্ড সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, তোমরা জানো, এবং সিচুয়েটেড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি beneath the diaphragm। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার একটা মিক্সড গ্ল্যান্ড, মিক্সড এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাই না? এর এক্সোক্রাইন ফাংশন আছে, এন্ডোক্রাইন ফাংশন আছে। এক্সোক্রাইন ফাংশনটা কি? সব তোমার পড়া, একটু রিভাইজ করো। এক্সোক্রাইন ফাংশন বলতে কি বোঝো? লিভারের এক্সোক্রাইন ফাংশন কোনটা, এন্ডোক্রাইন ফাংশন কোনটা? এই তোমাদের বায়োকেমিস্ট্রি ফিজিওলজি হয়েছে না? এক্সোক্রাইন ফাংশন হচ্ছে হেপাটিক মানে বাইল রিলিজ। এক্সোক্রাইন ফাংশন দ্যাট ইজ বাইল সিনথেসিস এন্ড রিলিজ করে, হ্যাঁ, আর থ্রু দ্য ডাক্ট, তাই না? থ্রু দ্য ডাক্ট ইনটু দ্য ডিউডিনাম, যেটা আমরা এক্সোক্রাইন ফাংশন বলছি। এন্ডোক্রাইন ফাংশন কোনটা? এন্ডোক্রাইন বলো। প্লাজমা প্রোটিন, হ্যাঁ, প্লাজমা প্রোটিন সিনথেসিস করে। আরো কি কি করে? অ্যানজিওটেনসিন ম্যাম, আর অনেক কিছু সিনথেসিস করে, তাই না? প্লাজমা প্রোটিন আছে, ফিব্রিনোজেন প্রথম বেন আছে, লিপোপ্রোটিন আছে, এগুলো তোমার সিনথেসিস করে। এগুলো আমরা বলছি যে এন্ডোক্রাইন ফাংশন। হ্যাঁ, এন্ডোক্রাইন ফাংশন, এক্সোক্রাইন ফাংশন আছে, তার জন্য মিক্সড এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড। লিভারের ফাংশন অনেক আছে, এগুলো তোমরা পড়বে, এগুলা বলবো তোমরা। কিন্তু এখানে আমরা যেটা আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন তোমাদেরকে আগে আমি বলেছি যে লিভারের একটা ফাংশন বলতে গেলে ডিটক্সিফিকেশন ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, তাই না? ডিটক্সিফাই ভেরিয়াস ড্রাগস এন্ড টক্সিন। কিভাবে করে জানো? কেন করে ডিটক্সিফাই ড্রাগস এন্ড টক্সিনস? কি দরকার করার? টক্সিসিটি হলে তো ম্যাডাম বডির জন্য ক্ষতিকর না ওইটা? হ্যাঁ, বডির জন্য ক্ষতিকর, কিন্তু অন্য অর্গান করে না, এখানে করে, তাই না? দ্যাট ইজ আমরা জানি যে বেশিরভাগ যে ড্রাগ এন্ড টক্সিনস আছে সেগুলা হাইড্রোফিলিক না, হ্যাঁ, যার জন্য তারা ইফেক্টিভলি মানে সার্কুলেশন থেকে কিডনি দিয়ে রিমুভ হতে পারে না, যার জন্য লিভার এগুলোকে মোর সলিবল সাবস্টেন্স তৈরি করে বাই দ্য প্রসেস অফ অক্সিডেশন এন্ড কনজুগেশন। এগুলো আমরা সেল বায়োলজি পড়াশোনা একটু পড়েছিলাম, যেখানে তোমার ড্রাগস এন্ড টক্সিনসে ডিটক্সিফাই করার জন্য কোন অর্গানেলিস থাকে, আছে কোন অর্গানেলিস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুইটা আছে, স্মুথ ম্যাম, এন্ড রাফ। রাফ এন্ডোপ্লাজম স্মুথ, তাই ম্যাম স্মুথ মানে স্মুথ এই ওগুলোর মধ্যে গেলে এখন এটা আগানোই যাবে না। রাফের কাজ মেইন ফাংশন হচ্ছে সিনথেসিস অফ প্রোটিন, তাই না? ইয়েস ম্যাম, রাফ। জি ম্যাডাম। আর স্মুথের মেইন ফাংশন হচ্ছে লিপিড মেটাবলিজম। লিপিড ম্যাম। জি ম্যাডাম। তাতে ডিটক্সিফাইং ফাংশন কিভাবে হলো? তো কোন অর্গানেল ইজ রেসপন্সিবল এটার জন্য? পারঅক্সিজম। ভেরি গুড, পারঅক্সিজম। জি ম্যাম, পারঅক্সিজম। এটা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে আর ব্রেকডাউন করে, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে তোমার যে যতগুলো ফাংশন আছে এখানে, একটা এক্সোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন আছে, তারপরে মেইন ফাংশনটা হচ্ছে এখানে আসলে মেটাবলিজম হয়, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট, তাই না? এগুলো তোমরা জানো যে এটা এই ফাংশনগুলো বলতেই হবে, যে এখানে যত কিছু আমরা খাই না কেন সেই নিউট্রিয়েন্টসগুলা যাই আমরা ডাইজেস্টিভ ট্র্যাকে খাই, সেই নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব হয় ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাকে, এগুলো আসবে তোমার লিভারে থ্রু দ্য পোর্টাল ভেইন, অ্যান্ড এখানে এটা প্রসেস হয়ে মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পর এটা স্টোর হয় ইন দ্য ফর্ম অফ দ্য, কি ফর্মে স্টোর হয়?
বলো গ্লাইকোজেন, গ্লুকোজ যেটা সেটা গ্লাইকোজেন, লিপিড আছে, ভিটামিন, আয়রন, দ্যাট ইজ এখানে যত নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টে এখানে আসে মেটাবলিজম হয় প্লাস স্টোর হয়, মানে পরে আবার এটা ইউজড হয় বাই দ্য আদার পার্টস অফ দ্য বডিতে ইউজ হওয়ার জন্য এখানে স্টোর হয়, তাই না? সো দ্যাট ইট ইজ তোমার ইন্টারফেস আছে বিটুইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড দ্য ব্লাড, তাই তো? এবং এই লিভারে এতগুলো মেটাবলিজম আর এই ফাংশনগুলো হওয়ার জন্যই কিন্তু আমাদের পোর্টাল সার্কুলেশন আছে। পোর্টাল সার্কুলেশন তোমরা জানো যে যখন হচ্ছে তোমার ব্লাড সার্কুলেট করা থ্রু দ্য টু সেটস অফ ক্যাপিলারিজ, দ্যাট ইজ পোর্টাল সার্কুলেশন, তাই না? জি ম্যাডাম। ক্লিয়ার তো? সিস্টেমিক সার্কুলেশন যেটা আছে আমাদের, সিস্টেমিক সার্কুলেশন হার্টের লেফট ভেন্ট্রিকেল থেকে শুরু হবে, লেফট ভেন্ট্রিকেল তারপর কোন দিকে যাবে, ওটা দিয়ে টিস্যুতে, দেন ক্যাপিলারিজ, এবং রিটার্ন ব্যাক টু রাইট অ্যাট্রিয়াম, তাই না? কিন্তু জি ম্যাডাম। এই যে আমরা যে ডাইজেস্টিভ সিস্টেমে যে আমরা যে খাবারগুলো খাই, এগুলো যদি এইভাবে সিস্টেমিক সার্কুলেশনে যেত তাহলে কি হতো? এগুলো সার্কুলেশনেই ঘুরতে থাকতো, কোনো কাজে আসতো না, তাই না? এই জি ম্যাডাম। এই জন্য এটা যেতে পোর্টাল সার্কুলেশনে, পোর্টাল সার্কুলেশনে দ্যাট ইজ টু সেটস অফ ক্যাপিলারিজ, এরপরে ক্যাপিলারিজে যাবে, এটা হচ্ছে লিভারে, লিভারে এটা মেটাবলিজম হবে, মেটাবলিজম হয়, দেন এটা স্টোর হয়, দ্যাট ইজ ফর ইউজ বাই দ্য আদার পার্টস অফ দ্য বডি, ঠিক আছে? হ্যাঁ, এগুলো সবই তোমরা ফিজিওলজি বাই টেস্টে পড়েছো, এটা আমরা জাস্ট একটু এখানে রিকল করছি যে এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, ফার্স্ট লার্জেস্ট অর্গান অফ দ্য বডি দি স্কিন, সেটা জানো তোমরা। এটা যে মিক্সড এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন ফাংশনটা হচ্ছে তোমার সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ দ্য বাইল, অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশনগুলো হচ্ছে আদার সিনথেসিস অফ দ্য আদার সাবস্টেন্স, দ্যাট ইজ প্লাজমা প্রোটিন আছে, ফিব্রিনোজেন, তারপরে তোমার প্রথম দিন এগুলো আরো কিছু সাবস্টেন্স সিনথেসিস হয় এবং এগুলো রিলিজ হয় ইনটু ব্লাড, সো দ্যাট এন্ডোক্রাইন ফাংশন। আর আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন যেটা সেটা ডিটক্সিফিকেশন অফ দ্য ভেরিয়াস ড্রাগস অ্যান্ড টক্সিনস, তাই তো? এখন হচ্ছে তোমার যে লিভার যে আসতেছে, লিভার, হ্যাঁ, এই লিভারের যে তোমার লিভারে যে তোমার ব্লাড সাপ্লাইটা কোথা থেকে আসে? লিভারের ব্লাড সাপ্লাই আসে কোথা থেকে বলো? হেপাটিক আর্টারি ম্যাডাম, সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসে। ব্লাড সাপ্লাই বললে আমরা ওইভাবে বলবো না, এটা মেইন ব্লাড সাপ্লাই 80% বলে, কোনখানে পোর্টাল ভেন থেকে আসে। দ্যাট ইজ ফ্রম দ্য পোর্টাল ভেন এন্ড বাকিটা আসে ফ্রম দ্য হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি এখানে আনে হচ্ছে অক্সিজেন মেইনলি, আর পোর্টাল ভেন যেটা সেটা আমরা যে বলতেছি যে এখানে যে সব নিউট্রিয়েন্টস গুলো এখানে আসছে এবং প্রসেস হচ্ছে, এই নিউট্রিয়েন্টস গুলোকে লিভারে ক্যারি করে আনে পোর্টাল ভেন, তাই না? দ্যাট ইজ অল দ্য ম্যাটেরিয়ালস অ্যাবসর্বড বাই দ্য ইন্টেস্টাইন ইজ দ্য লিভার থ্রু দ্য পোর্টাল ভেন। আর সব নিউট্রিয়েন্টস তো আসে না, তাই না? সবগুলোই আসে এক্সেপ্ট কি আসে না পোর্টাল ভেন দিয়ে, বলো? আমরা যা খাই, লিপিড দিয়ে আসে, সেটা কি? এটা আসে তোমার হচ্ছে কাইলোমাইক্রন কমপ্লেক্স লিপিড, কমপ্লেক্স লিপিড যেটা কাইলোমাইক্রন, যেটা ট্রান্সপোর্টেড হয় বাই দ্য লিম্ফ ভেসেল, এবং সবই আসে ঢুকতেছে তোমার পোটাইপাটিস দিয়ে লিভারে, লিভারে আসে, এটা মেটাবলিজম হয়, তারপরে হচ্ছে তোমার স্টোর হয় অ্যান্ড দেন রিলিজ হয় ইনটু দ্য, মানে তোমার আলটিমেটলি ইনটু দ্য সার্কুলেশন ফর দ্য, মানে ইউজ বাই দ্য আদার পার্টস অফ দ্য বডি, তাই তো? ঠিক আছে, এইটুকু হইলো আমাদের মানে বেসিক কথা। এখন আসো হচ্ছে স্ট্রাকচার অফ দ্য লিভার। এইটা দেখানোর আগে আমরা যাই হচ্ছে এখানে স্ট্রাকচার অফ লিভার। হ্যাঁ, এখন একটা গ্ল্যান্ডে যখন আমরা মানে স্ট্রাকচার করতে যাব যে কোনো গ্ল্যান্ডের, তখন এই গ্ল্যান্ডের মধ্যে আমরা কি বলি, কি কি জিনিস থাকে? গ্ল্যান্ডের মধ্যে স্ট্রমা থাকে, আর বলো আর কি থাকে? স্ট্রমা, প্যারেনকাইমা থাকে। এই স্ট্রমাটা কি আর প্যারেনকাইমাটা কি? প্যারেনকাইমা ফাংশনাল সেল আর স্ট্রমা হচ্ছে না সাপোর্টিং সেল। হ্যাঁ, স্ট্রমা হচ্ছে তোমার প্যারেনকাইমাল সেল, আর তোমার স্ট্রমা হচ্ছে সাপোর্টিং সেল, তাই তো? ইয়েস। আচ্ছা, হচ্ছে তোমার তাহলে প্যারেনকাইমাল সেল লিভারে কি হবে? প্যারেনকাইমা হচ্ছে ফাংশনাল ইউনিট, তাই লিভারের প্যারেনকাইমা কি দিয়ে তৈরি? হেপাটোসাইটস, এন্ডোথেলিয়াম সেল। হেপাটোসাইট, এন্ডোথেলিয়াম সেল ফাংশন করবে, এন্ডোথেলিয়াম ইজ দ্য ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের এখানে ব্লাড ভেসেলের সেল কি ফাংশন করবে? যে এত কাজগুলো তোমাদের বলে যাচ্ছি, যে এতগুলো কাজ আছে লিভারের, সে সবগুলো ফাংশন করবে হেপাটোসাইট।
আমরা যত ফাংশন বলছি, এক্সোকাইন ফাংশন, এন্ডোকাইন ফাংশন, ডিটক্সিফিকেশন ফাংশন, এই সবগুলো স্টোর ফাংশন, সব ফাংশন করবে হচ্ছে হেপাটোসাইট, তাই না? তাহলে আমার ফাংশন প্যানক্যামা ফর্ম হয় বাই হেপাটোসাইট। আর স্ট্রোমা যেটা আছে সেই স্ট্রোমা সাপোর্টিং ফ্রেমওয়ার্ক, তাই না? স্পোর্টামা হচ্ছে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক। এখন এখানে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক কি হবে? সাধারণত সাপোর্টিং ফ্রেমওয়ার্ক কি দিয়ে তৈরি হয়? ক্যাপসুল আছে, ক্যাপসুলের পরে ট্রাবেকুলি আছে, ট্রাবেকুলি এগুলো দিয়ে মেইনলি ফর্ম হয় স্ট্রমা, তাই না? তাহলে লিভারের আমরা পুরাটা আসলে একটা স্ট্রাকচার লিভারের, এটা পুরাটা লিভার আনতে পারিনি। এখন লিভার যদি আমরা বলি তো লিভার এমনি লিভার কভার করা থাকে কি দিয়ে বলো, পড়েছো তোমরা? ম্যাম গ্লিসনস ক্যাপসুল। পড়ে যাও। ম্যাম গ্লিসনস ক্যাপসুল। গ্লিসন ক্যাপসুল, গ্লিসন ক্যাপসুল। গ্লিসন ক্যাপসুলের বাইরে কি থাকে? পেরিটোনিয়াম ম্যাডাম। আচ্ছা, একটা মনে হচ্ছে আমরা, হ্যাঁ, পেরিটোনিয়াম। আউটার সারফেস অফ দ্য লিভার, পুরো আউটার সারফেস অফ লিভার ইজ কভার্ড বাই সেরাস্পোর, তাই না? সেরাস্পোর দ্য ডিয়ার ফ্রম ভিসেরাল পেরিটোনিয়াম এক্সেপ্ট ওভার দ্য, কোথায় থাকে না ভিসেরাল পেরিটোনিয়াম? এই তো পড়েছো তো তোমরা, হ্যাঁ, ভয় পাও কেন পরীক্ষা দিতে? Outer surface of liver covers by serospore that is there from visceral peritoneum except over the bare area, and beneath the serospore কি থাকে? beneath the serospore থাকে একটা thin layer of connective tissue বা deep irregular connective tissue that is forms the capsule of the liver, that is Gleason capsule. Gleason capsule encloses the entire organ, পুরাটাকে কভার করে এবং এটা থিন লেয়ার তৈরি করে পুরাটাতে, and at the porta hepatis এখানে সেটা ঠিক হয়, ঠিক আছে? ঠিক হয়ে পোর্টা হেপাটিস থেকে এটা এক্সটেন্ড করে ইনটু দ্য ইন্টেরিয়র অ্যাজ নিউমারাস ব্রাঞ্চিং সেপ্টা এন্ড ট্রাবিকুলি। সব অর্গানের মতোই একই রকম, যে ক্যাপসুল পুরাটা অর্গান কভার করবে, তারপরে হাইলাম দিয়ে ঢুকবে, ঢুকে এটা ব্রাঞ্চিং সেপ্টা এন্ড ট্রাবিকুলি হবে, ঠিক আছে? এখন এখানে আমাদের ক্যাপসুল যেটা, সেটাকে আমরা গ্লিসন ক্যাপসুল বলছি, তাই তো? হ্যাঁ, তাহলে গ্লিসন ক্যাপসুল থিকার হচ্ছে, আমরা পুরাটা এখানে থিকার হয় একটা হাইলিয়াম, যেখান দিয়ে এটা থিকার হয়ে এখানে ভিতরে ঢুকতেছে, এবং যখন এটা ঢুকে তখন এটা ফর্মে কন্ডিউট ফর দ্য ব্লাড ভেসেলস, নার্ভস, লিম্ফাটিক্স এন্ড ডাক্টস। বুঝা গেছে? হ্যাঁ, ঢোকার জি পরে ম্যাডাম। যখন তখন এটা একটা, সবসময় এই কানেক্টিভ টিস্যুগুলো আমরা ফাংশনের সময় পড়েছিলাম, এটা একটা কন্ডিউট তৈরি করে ফর ব্লাড লিম্ফ ভেসেলস এন্ড দ্য আমার বাইল ডাক্টের জন্য। এবং দ্যাট ইজ এই যে এখানে ঢুকতেছে ব্লাড ভেসেলস এন্ড ডাক্টস, এবং এগুলো সবগুলো সারাউন্ডেড থাকবে বাই দ্য কানেক্টিভ টিস্যু। হ্যাঁ, the connective tissue sheet all their way to their termination in the portal spaces between the liver lobules. তোমরা জানো যে এই যে তোমার ফাংশনাল ইউনিট অফ দ্য বা স্ট্রাকচার ইউনিট অফ দ্য লিভার হচ্ছে একটা লিভার লোবুল, তাই না? এটা হচ্ছে একটা লিভার লোবুল বা হেপাটিক লোবুল। এই একটা করে হেপাটিক লোবুল, যে হেপাটিক লোবুল এন্ড ইন বিটুইন দ্য হেপাটিক লোবুল এখানে হচ্ছে পোর্টাল স্পেসেস থাকে। এই ব্লাড ভেসেলস গুলা ডাক্টস এন্ড লিম্ফাটিক্স এক্সটেন্ড করে উইদিন দ্য কানেক্টিভ টিস্যু আপ টু দ্য পোর্টাল স্পেসেস, দ্যাট ইজ এটাকে পোর্টাল স্পেস পর্যন্ত যাবে বিটুইন দ্য লিভার লোবুল। এইখানে যায় এই কানেক্টিভ টিস্যু গুলো ফর্ম করবে একটা রেটিকুলার ফাইবারস নেটওয়ার্ক, এগুলো সাপোর্ট করে তাকে এই হেপাটোসাইটকে এন্ড দ্য সাইনোসয়েডকে, ঠিক আছে? এখন আসো হচ্ছে আমরা এখন আমরা চলে যাই এতে হেপাটিক লোবুলের স্ট্রাকচার। দ্যাট ইজ, প্রথমে আমরা তাহলে বলছি যে বেসিক স্ট্রাকচার কম্পোনেন্ট অফ দ্য লিভার ইজ দ্য হেপাটিক লোবুল, তাই না? জি ম্যাডাম। হেপাটিক লোবুল, তাহলে একটা হেপাটিক লোবিউল, হ্যাঁ, এইখানে হেপাটিক লোবিউল, অনেকগুলো হেপাটিক লোবিউল থাকবে, ঠিক আছে? আর এই লাইট মাইক্রোস্কোপিক্যালি আমরা হেপাটিক লোবিউলগুলোকে দেখা যায় লাইট মাইক্রোস্কোপিক্যালি। এখন হচ্ছে এই যে হেপাটিক লোবিউলগুলো আছে, এই হেপাটিক লোবিউলগুলো হচ্ছে পলিগোনাল মাস অফ লিভার টিস্যু, ঠিক আছে? এগুলো পলিগোনাল বা হেক্সাগোনাল বলছে, দ্যাট ইজ মাস অফ দ্য লিভার টিস্যু। এরকম অনেকগুলো হেপাটিক লোবিউল থাকে, দিস ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার। হ্যাঁ, এখন এই হেক্সাগোনাল মাস অফ দ্য বা পলিগোনাল মাস অফ দ্য লিভার টিস্যু গুলো তোমার সেপারেটেড থাকে বাই দ্য, আমরা জানি যে কানেক্টিভ টিস্যু দিয়ে সেপারেটেড থাকে, তাই না? সবসময় এগুলো লিভার লোবুলস আর ক্লিয়ারলি ডিমার্কেটেড বাই দ্য বাই দ্য সিলিন্ডার কানেক্টিভ টিস্যু সবসময়, কিন্তু এটা হচ্ছে ইন কেস অফ এনিমে। ইন হিউম্যানে তোমার এই যে ক্লোজ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য লিভার লোবুলস অ্যান্ড স্কারসিটি অফ দ্য কানেক্টিভ টিস্যু থাকার জন্য
দ্য এক্সাক্ট তোমার যে বাউন্ডারি বিটুইন দ্য ডিফারেন্ট লোবুল সেটা অ্যাকচুয়ালি তোমার ডিফিকাল্ট টু এস্টাবলিশ, পাওয়াই যাবে না এখানে। ডিউ টু ক্লোজ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য লিভার লোবুলস অ্যান্ড স্কারসিটি অফ দ্য কানেকটিভ টিস্যু। হ্যাঁ, এগুলোর জন্য তুমি লিভার লোবুলসের যে তোমার বাউন্ডারিটা সেটা তোমার আইডেন্টিফাই করা যায় না, শুধুমাত্র এগুলো মোর মার্ক ইন কেস অফ দ্য লোয়ার এনিমেলস। হ্যাঁ, শুধুমাত্র অ্যাট দ্য ইচ কর্নার্স অফ দ্য লিভার লোবুল, হেপাটিক লোবুলের প্রতিটা কর্নারে কানেকটিভ টিস্যু ইনক্রিজ। হ্যাঁ, অ্যামাউন্ট অফ দ্য কানেকটিভ টিস্যু ইনক্রিজ হওয়ার জন্য এখানে একটা স্পেস তৈরি হয়, দিস ইজ দ্য পোর্টাল স্পেস। বোঝা গেছে? দিস ইজ দ্য পোর্টাল স্পেস। এবং পোর্টাল স্পেস যেটা, এই স্পেসটা কন্টেইন করে তোমার একটা ভেনিউল, আর্টেরিওল অ্যান্ড ডাক্টিউল। এই তিনটে স্ট্রাকচারকে, আরও লিম্ফাটিক টিস্যু থাকে, এই তিনটে স্ট্রাকচারকে একসাথে বলে পোর্টাল, বলো ট্রায়াড, পোর্টাল ট্রায়াড। কিন্তু এই জায়গাটা পোর্টাল ট্রায়াড, এই জায়গাটা হচ্ছে তোমার পোর্টাল ক্যানেল বা পোর্টাল স্পেস। বোঝা গেছে? তাহলে আমরা পাবো হচ্ছে স্ট্রাকচার ইউনিট অফ দ্য লিভার ইজ এ লিভার ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, ক্লাসিক্যাল এই যে পলিগনাল মাস অফ দ্য লিভার টিস্যু, দ্য কানেক্টিভ টিস্যু। কিন্তু কানেক্টিভ সেপ্টাটা শুধুমাত্র আমরা মার্ক করবো অ্যাট ইচ কর্নার অফ দ্য লিভার লোবিউল, দ্যাট ইজ এক একটা হেপাটিক লোবিউলের কর্নারে এখানে 3 to 6 ইউজুয়ালি 6 কর্নার থাকে, যেগুলি প্রত্যেকটা কর্নারে connective tissue increased and then it is separated, the liver lobules are separated by the connective tissue space. This is known as the portal space. এবং portal space contain করে the venule, arteriole, ductule and the lymphatic vessel. And এই তিনটে স্ট্রাকচার মেইনলি বলা হয় যে arteriole, venule and the ductule, এগুলো মানে তোমার covered by the and situated the in the connective tissue space. These three structures is known as the portal triad, situated in the portal space. এখন আমরা এটাকে ভেনিউল বলছি। এই ভেনিউলটা কোথা থেকে আসে? পোর্টাল ভেন। আছে ট্রিবিউটারি অফ পোর্টাল ভেন, তাই না? পোর্টাল ভেন। আর্টেরিওল হচ্ছে এই ব্রাঞ্চ অফ কোথা থেকে আসে বলো? হেপাটিক আর্টারি, দ্যাট ইজ আর্টারি, সিলিয়াক ট্রাঙ্ক। হ্যাঁ, হেপাটিক আর্টারি। আর এই বাইল ডাকটিউল কোথা থেকে আসছে? বাইল ডাকটিউল, এই যে বাইল ডাকটিউল, এটা অ্যাকচুয়ালি যে পোর্টাল স্পেস যেটা সেটা এখানে বড় করে দেখানো হচ্ছে। দেখি যেটি একটা ভেনিউল, পোর্টাল ভেইন আসলে বলা যাবে না এখানে। পোর্টাল ভেইন যেটা পোর্টাল হেপাটিস যেটিকে, এটা পোর্টাল ভেইন, এটা হচ্ছে ভেনিউল, এটা হচ্ছে আর্টেরিওল অ্যান্ড এটা ডাকটিউল। অ্যান্ড ডাকটিউল রিসিভস দ্য বাইল ফ্রম দ্য হেপাটোসাইট, হ্যাঁ, অ্যান্ড আলটিমেটলি দে ড্রেন ইনটু দ্য তোমার হেপাটিক ডাক্ট। ঠিক আছে? হেপাটিক ডাক্টে চলে যাবে এবং এই তিনটে স্ট্রাকচারকে একসাথে আমরা বলছি পোর্টাল ট্রায়াড। হ্যাঁ, ট্রায়াড। এখন এখানে আমরা বলছি যে এই যে পোর্টাল ভেইন, এখানে ব্লাড নিয়ে আসতেছে পোর্টাল ভেইন, সেই পোর্টাল ভেইনটা কোথা থেকে ব্লাড আনে? থ্রু দ্য হুইচ ভেইন? হ্যাঁ, নাম বলো কোন ব্লাড থেকে? পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন কোথা থেকে ব্লাড আনছে? ইন্টেস্টাইন থেকে, থ্রু দ্য পোর্টাল superior mesenteric vein or splenic vein. inferior, and also by the from the inferior mesenteric vein, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আসবে দ্যাট দ্য ফর্মেশন অফ দ্য সুপিরিয়র মেসেন্টেরিক এন্ড স্প্লেনিক ভেইন, এবং এখানে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইনও আসে। দ্যাট ইজ ব্লাড ফ্রম দ্য হোল গার্ড, তাই না? টু দ্য তোমার পেকটিনেট লাইন পর্যন্ত হোল গার্ড ইনক্লুডিং তোমার স্প্লিন অ্যান্ড দ্য প্যানক্রিয়াস, এই সব জায়গা থেকে ব্লাড নিয়ে আসবে। অ্যান্ড আর্টেরিওল যেটা, সেটা হচ্ছে তোমার কন্টেন্স ব্লাড ফ্রম দ্য সিলিয়াক ট্রাঙ্ক অফ অ্যাবডোমিনাল আওরটা। এন্ড ডাক্ট যেটা, সেটা হচ্ছে আমরা বলেছি এটা ক্যারিজ বাইল সিনথেসাইজড বাই দ্য হেপাটোসাইট অ্যান্ড দে আর ইভেন্চুয়ালি এমপ্টিজ ইনটু দ্য হেপাটিক ডাক্ট। আর এখানে তোমার কিছু লিম্ফাটিক্স থাকে, 1 or 4 লিম্ফাটিক্স থাকে যেটা ব্লাড ক্যারি করে and then enters ultimately that enters into the blood circulation, and all the structures are embedded in a sheet of connective tissue. That is at the angles of the polygonal hepatic lobule, so the portal spaces where the connective tissue remains are increased. This connective tissue ultimately continues with the Gleason capsule of the liver. একটু ক্লিয়ার তো, তাই না? জি ম্যাডাম। তোমার লিভার করার সময় একটু পড়েছো না? না ম্যাডাম, লিভারে ওইগুলো ছিল না, শুধু ট্রায়াডটা বলছি। অ্যানাটমি ম্যাম, জেনারেল অ্যানাটমি যতটুকু পড়ায়নি না এগুলো। জি ম্যাডাম, মানে বই মনে হয়েছিল না, আমি মানে এখানে তো আমরা পড়াবোই, তো তোমরা ওখানে একটু পড়েছো কিনা এটা? আমরা শুধু ট্রায়াডটা পড়ছিলাম ম্যাডাম। আচ্ছা, ট্রায়াড হচ্ছে তিনটা স্ট্রাকচার নিয়ে, কিন্তু জায়গাটার নাম হচ্ছে পোর্টাল স্পেস। হ্যাঁ, পোর্টাল স্পেস বা পোর্টাল ক্যানেল। ঠিক আছে?
এখন আসো হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার হচ্ছে হেপাটিক লোবিউল। কাজে খুব ভালো করে শিখতে হবে তোমার হেপাটিক লোবিউল। আমরা আগে বলেছি যে ফাংশন অফ দ্য লিভার খুব ইম্পর্টেন্ট, এত বড় একটা অর্গান যেটা সব মেটাবলিজম অফ দ্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব হয় লিভারের মধ্যে, এবং লিভারের মধ্যে এই ফাংশনগুলো কে করে? হেপাটোসাইট করে, তাই না? হেপাটোসাইট। আচ্ছা তুমি একটু বলো তো যে হেপাটোসাইট কোন জার্ম লেয়ারের ডেরিভেটিভ? খুব ইম্পর্টেন্ট, ভুলে না হয়, এটা এন্ডোডার্ম। এন্ডোডার্ম অফ হেপাটিকুলাম ম্যাম। এন্ডোডার্ম অফ ম্যাম ফোরগাট ম্যাম। হ্যাঁ ফোরগাট, ভেরি গুড। হ্যাঁ থেকে আসবে, এবং এই যে লিভারের তোমার স্ট্রাকচার ইউনিটে ফর্ম হচ্ছে বাই দ্য হেপাটিক লোবিউল অ্যান্ড প্যানকেম অফ দ্য লিভার ইজ ফর্ম বাই দ্য হেপাটোসাইট। এবং লিভারের যতগুলো ফাংশন আমরা বলছি এই ফাংশনগুলো কে করে? হেপাটোসাইট। এক কথায় হেপাটোসাইট। কারণ আমরা যে কোনো অর্গানেই জানি যে ফাংশনাল ইউনিট যেটা সেটা হচ্ছে প্যানকেমা তৈরি করে। কাজে যে ফাংশন কে করে বললে পরে কিন্তু আমাদেরকে বলতে হবে যে ওই সেলটা বলতে হবে। এখন এই গ্ল্যান্ডের মধ্যে যেমন এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটো ফাংশন আছে, এটা একটু ডিফারেন্স আছে প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসও তোমরা পড়েছো যেটা একটা মিক্সড গ্ল্যান্ড, তাই না? এটার এক্সোক্রাইন ফাংশন আছে, এন্ডোক্রাইন ফাংশন আছে, তাই না? কিন্তু ওইখানে কিন্তু তোমার প্যানক্রিয়াসের মধ্যে এক্সোক্রাইন ফাংশন কিন্তু কারা করে বলো? আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। না, আইলেটস এক্সোক্রাইন করে না। এক্সোক্রাইন হ্যাঁ এক্সোক্রাইন হচ্ছে বডি এবং নেকের সেলগুলো না। হ্যাঁ সেলের নাম বলো না, এসএনআর সেল। হ্যাঁ এসএনআর থাকে, এসএনআর সেলগুলো তোমার এক্সোক্রাইন ফাংশন করে, এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে তোমার আইলেট সেলগুলো। কিন্তু লিভারে দেখো, লিভার এক্সো এন্ডোক্রাইন ফাংশন সবই কিন্তু একই সেল করে, একটাই সেল। ডিফারেন্স আছে তোমার অন্য জায়গার সেলের থেকে। এখানে এক্সো এন্ডোক্রাইন ফাংশন যত আছে সবটাই তোমার করবে ওই হেপাটোসাইট। হ্যাঁ এক্সোক্রাইনও করবে, এন্ডোক্রাইনও, সবই করবে একটাই সেল, হেপাটোসাইট। কাজে এখানে তোমার আমরা এখানে বলবো যে বেসিক স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য লিভার যেটা, সেটা হচ্ছে লিভার সেল, তাই না? বেসিক কম্পোনেন্ট অফ দ্য লিভার সেল গুলো হচ্ছে তোমার হেপাটোসাইট। এবং এই হেপাটোসাইটগুলো কিভাবে উইদিন দ্য হেপাটিক লোবিউল এটা অ্যারেঞ্জ থাকে অ্যাজ ইন্টারকানেক্টেড প্লেট। এখানে দেখো অ্যাজ ইন্টারকানেক্টেড প্লেট, ঠিক আছে? এরকম হয়ে ব্রাঞ্চ হয়ে একটার সাথে কানেক্টেড হয়ে একটা প্লেট তৈরি করে, ইন্টারকানেক্টেড প্লেট। বুঝতে পেরেছো? এবং এই ইন্টারকানেক্টেড প্লেট দ্যাট ইজ হেপাটোসাইটগুলো হচ্ছে রেডিয়ালি অ্যারেঞ্জ থাকে, এবং এটা ওয়ান সেল থিক লাইক দ্য ব্রিক্স অফ এ ওয়াল। হ্যাঁ এইভাবে তোমার ইন্টারকানেক্টেড প্লেট তৈরি করে, এবং তারা রেডিয়ালি ডিসপোজ এবং তোমার অ্যারেঞ্জ থাকে লাইক দ্য প্লেটস অফ এ ওয়াল। এবং এটা অ্যাডাল্টে এটা ওয়ান সেল থিক এরকম, কিন্তু বিলো দ্য 6 ইয়ার্স ইয়াং ইন্ডিভিজুয়ালে এটা টু লেয়ার্স তোমার 2 সেল থিক থাকে। কিন্তু অ্যাডাল্টের বেলায় এটা তোমার আফটার দ্য এজ অফ 6 ইয়ার্স এটা হচ্ছে 2 সেল থিক, এবং তারা ফর্ম করে অ্যানাস্টোমোটিক প্লেটস অফ দ্য হেপাটোসাইট, ঠিক আছে? দ্যাট রেডিয়েটিং ফ্রম দ্য সেন্ট্রাল ভেন সেন্টার টু পেরিফেরি। ওকে, সেন্টার টু পেরিফেরি তারা রেডিয়েট হচ্ছে, এবং এগুলো তোমার আবার এখানে যায় অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক তৈরি, অ্যানাস্টোমোস করে ফ্রিলি, অ্যানাস্টোমোস করে দ্যাট ইজ যেটা তোমার এরকম করে ব্রাঞ্চিং হয়, এবং অ্যানাস্টোমোস করে একটা ল্যাবিরিনথিন বা স্পঞ্জ লাইক স্ট্রাকচার তৈরি করে। এবং এটা হচ্ছে একটা প্লেট অফ দ্য হেপাটিক সেল, হেপাটোসাইট সেল এরকম একটা প্লেট তৈরি করে, ইন্টারকানেক্টেড প্লেট দ্যাট রেডিয়েটিং ফ্রম দ্য সেন্টার টু দ্য পেরিফেরি, এবং এইটাকে বলে হেপাটিক ল্যামিনা। ওকে, এই পুরাটা হচ্ছে হেপাটিক ল্যামিনা, বুঝা গেছে? এবং এই হেপাটিক ল্যামিনিগুলো এট দ্য পেরিফেরি অফ দ্য তোমার লিভার লোবিউল, এগুলো আবার একটার সাথে কি করে? হেপাটিক ল্যামিনা জয়েন করে একটার সাথে বললাম লিমিটিং প্লেট। এইভাবে তারা জয়েন করবে একটার সাথে, জয়েন করে একটা তোমার লিমিটিং প্লেট তৈরি করে, ঠিক আছে? এবং এই লিমিটিং প্লেট তৈরি করে আবার দেখো তোমার এখানে আছে লিমিটিং প্লেটের মধ্যে আবার এরকম করে মানে ফাঁকা ফাঁকা কিছু এরকম থাকে, গ্যাপ থাকে লিমিটিং প্লেটে। এবং প্রত্যেকটা হেপাটিক প্লেট যেটা সেটা তৈরি হয় অ্যাট অ্যাবাউট 20 হেপাটিক সেল দিয়ে তৈরি হয়। এবং লিমিটিং প্লেট যেটা সেখানের মধ্যে নিউমারাস পারফোরেশন থাকে, এই যে এরকম পারফোরেশন থাকে, এখানে দেখানো হয় নাই। এরকম লিমিটিং প্লেটের মধ্যে একটু দূরে দূরে একটু করে নিউমারাস পারফোরেশন থাকে, যেটার ভিতর দিয়ে ইনলেট ভেনুস এন্টার্স ইনটু দ্য সাইনোসয়েড। একটু যাচ্ছি, আগে হেপাটোসাইটে বলি। হেপাটোসাইট যেগুলো সেগুলো হচ্ছে তোমার অ্যানাস্টোমোটিক বা ইন্টারকানেক্টেড প্লেট থাকে, যেটা রেডিয়ালি ডিসপোজ থাকে ব্রিক্স অফ লাইক দ্য ব্রিক্স অফ দ্য ওয়াল। এটা ওয়ান সেল থিক, রেডিয়েট ফ্রম সেন্টার টু পেরিফেরি, এবং এটা তোমার এইটা ফর্ম করছে তোমার
hepatic lamina. That is the plates of the cell, that is এটা form করে hepatic plate of the lamina বা hepatic lamina. Hepatic lamina and in between the hepatic lamina, এই যে hepatic lamina এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে বলছি hepatic lacunae, and lacunae is কি হয় ল্যাকুনিটা? বলো কি থাকে ল্যাকুনিতে? হ্যাঁ, ল্যাকুনিটার এই স্পেসটা ফিল্ড আপ বাই দ্য সাইনোসয়েড। ঠিক আছে, এটাকে আমরা বলছি হেপাটিক ল্যাকুনি, ল্যাকুনির পরে ল্যামিনা, হেপাটিক ল্যামিনা, তাই না? ল্যামিনা এবং ল্যামিনার পরে মাঝখানে যে তোমার ইয়েটা থাকছে, স্পেসটা থাকছে, স্পেসটা এটা ফিল্ড হচ্ছে বাই দ্য hepatic lacunae, and the hepatic lacunae containing sinusoid. ঠিক আছে, এখন আসো হচ্ছে এটা ল্যাকুনির মধ্যে সাইনোসয়েড থাকে। আর সেন্টার অফ দ্য লোবিউল যেটা, সেটা রিলেটিভলি দেয়ার ইজ এ লার্জ ভেনুল থাকে। লার্জ ভেনুল যেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল ভেন অর টার্মিনাল হেপাটিক ভেনুল। কোন জায়গায় দেখবে এটা লেভেল করা আছে টার্মিনাল হেপাটিক লোবিউল অর সেন্ট্রাল ভেন, যেখানে কি হবে সাইনোসয়েডটা ড্রেন করে। ঠিক আছে, দ্যাট ইজ আমরা যদি বলি যে লং এক্সিস অফ দ্য লোবিউল is traversed by the central vein. Long axis of the lobule is traversed by the central vein which receives blood from থেকে? পোর্টাল ভেইন না, সেন্ট্রাল ভেইন সেন্টার অফ দ্য হেপাটিক লোবিউলে থাকে সাইনোসয়েড from sinusoid। ঠিক আছে, and a sinusoid receive করে at the mixture of the blood, তাই না? Sinusoid receives mixture of the blood from portal vein and hepatic artery। কোথা থেকে নিবে? এখন আসো এখানে, এটা আমাদের পোর্টাল স্পেস। হ্যাঁ, এটা পোর্টাল স্পেস, এটা সেন্ট্রাল ভেইন, এটা হেপাটিক লোবিউল। তাহলে আমরা এই যে এখানে আমরা বলছি সেন্ট্রাল ভেইন রিসিভস ব্লাড ফ্রম দ্য সাইনোসয়েড। ঠিক আছে, এটা সাইনোসয়েড, and the sinusoid receives mixture of the blood from the portal vein and the hepatic artery. Clear? জি ম্যাডাম। আচ্ছা, এখানে দেখো যেটা আমরা বলছি পোর্টাল স্পেস থেকে ব্লাডগুলো আলটিমেটলি যাবে হচ্ছে তোমার পোর্টাল স্পেসে পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি এন্ড দ্য বাইল ডাক্টিকুল, এগুলোর ব্লাডগুলো হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেনের ব্লাডটা যাবে সাইনোসয়েডে। ঠিক আছে, সাইনোসয়েডে দ্যাট সাইনোসয়েড কন্টেন্স এট মিক্সচার অফ দ্য ব্লাড, মিক্সিং ব্লাড থাকে সাইনোসয়েডে। সাইনোসয়েড অফ দ্য হেপাটিক লোবিউলে মিক্সিং অফ দ্য ব্লাড থাকে, দ্যাট ইজ ফ্রম বোথ দ্য পোর্টাল ভেন এন্ড দ্য হেপাটিক আর্টারি। ঠিক আছে, এবং এইখান থেকে এটা এবং সাইনোসয়েড কন্টেইন দ্য ব্লাড ইনটু দ্য central vein, and central vein তখন কি হবে? central vein of the adjoining lobules join to form the interlobular vein। তারপর এটা কি হবে বলো? ম্যাম হেপাটিক ভেইনের সাথে ম্যাম আলটিমেটলি হেপাটিক ভেইনের সাথে না, হেপাটিক ভেইনই হবে। তারা আবার একসাথে জয়েন করে ফর্ম করবে হেপাটিক ভেইন দ্যাট ফাইনালি জয়েন্স ইনটু ইনফিরিয়র ভেনা কাভা। বুঝা গেছে? তাহলে আমরা একটা হেপাটিক ভালো হতো। আচ্ছা, এখানে আসো, এখানে দেখো এগুলো পোর্টাল স্পেস, তাই না? পোর্টাল স্পেস এখানে আছে, পোর্টাল স্পেস it contains portal vein, bile duct and the hepatic artery, তাই না? এই ব্লাডগুলো যে নিয়ে আসতেছে কোথা থেকে? হেপাটিক আর্টারি আসে ফ্রম দ্য তোমার সিলিয়াক ট্রাঙ্ক থেকে অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাপ্টা, দ্যাট ইজ দ্য অক্সিজেন ক্যারি করে আনে। আর মেইন নিউট্রিয়েন্টস যেগুলো লিভারে এসে প্রসেস হবে, এগুলো সবগুলো আসবে থ্রু দ্য পোর্টাল ভেন। ঠিক আছে, এই পোর্টাল ভেন থেকে আসবে এখানে, এবং এইগুলো তোমার ড্রেন করবে কোথায়? এগুলো ড্রেন করবে ইনটু সাইনোসয়েড অফ দ্য হেপাটোসাইড, হেপাটিক লোবিউল। হ্যাঁ, সাইনোসয়েডে যাবে, এবং হেপাটিক আর্টারি যেটা সেটা হচ্ছে তোমার এই ব্লাডটাকে মানে এই আর্টারিয়াল তো এখান থেকে ব্লাড দেবে কোথায়? সাইনোসয়েডে। তাহলে সাইনোসয়েডে কি ধরনের ব্লাড থাকতেছে? মিক্সচার অফ ব্লাড থাকে ফ্রম দ্য পোর্টাল ভেন এন্ড হেপাটিক আর্টারি। দ্যাট ইজ পোর্টাল ভেনের ব্লাডটা কি হবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড না? জি ম্যাডাম। এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর হেপাটিক আর্টারি ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড। কিন্তু 80% ব্লাড আমরা বলতেছি 80%, কোনো 67% সেইটা ব্লাডটা কামস ফ্রম দ্য পোর্টাল ভেন। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু লিভারে আসতেছে পোর্টাল ভেন থেকে, কিন্তু এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। কেন? এর ইম্পর্টেন্স কি?
নিউট্রিয়েন্টস আনলিমিটেড। নিউট্রিয়েন্টস আনে, এখানে এরপর আমার মেটাবলিজম না হলে হ্যাঁ আমি ওইটা এই যে এনার্জি বা তোমার মানে কোনো কিছু আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো না। যেটা মানে আমরা খাওয়া দাওয়া করছি আমি যেগুলো সেই নিউট্রিয়েন্টগুলোকে আমি কোনোভাবে প্রসেস করতে পারবো না লিভারে না আনলে, তাই না, মেটাবলিজম করার জন্য। কাজে এটা পোর্টাল ভেইনের ব্লাড যেটা সেটা হচ্ছে চার্জ উইথ নিউট্রিয়েন্টস, তাই না। পোর্টাল ভেইনের ব্লাডটা চার্জ উইথ নিউট্রিয়েন্টস। এখন একটু মানে অন্য কথায় আসি, তাহলে পোর্টাল ভেইন লিভারে কি কি জিনিস নিয়ে আসে? পোর্টাল ভেইন কিন্তু আসতেছে ইন্টেস্টাইন থেকে, মানে সুপ্রিমেজেটিক ভেইন এন্ড দ্য স্প্লিনিক ভেইন প্লাস হচ্ছে গার্ড, দ্যাট ইজ পুরাটা হোল গার্ড। আর তোমার স্টোমাক যেটা, স্টোমাকেরও তোমার ড্রেন হয়, ভেনাস ব্লাডটা ড্রেন হচ্ছে কোথায়? পোর্টাল ভেইনের ট্রাঙ্কে, তাই না, মনে আছে তোমাদের? ট্রাঙ্ক অফ দ্য পোর্টাল ভেইন। আলটিমেটলি কিন্তু পোর্টাল ভেইন মানে তোমার রিসিভ করে ব্লাড ফ্রম হোল অফ দ্য গার্ড, ফ্রম দ্য স্টোমাক থেকে শুরু করে অ্যানাল ক্যানেল আপ টু দ্য পেকটিনেট লাইন। তাহলে এখান থেকে সে সবগুলো ব্লাড নিয়ে চলে আসতেছে লিভারে। তাহলে লিভারে পোর্টাল ভেইন কি কি জিনিস আনে? একটা হচ্ছে এন্ড প্রোডাক্ট অফ মেটাবলিজম। মেটাবলিজম তো এই মেটাবলিজম তো এখানে এসে হবে, ওখানে জাস্ট অ্যাবজর্ব মানে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ইলেক্ট্রোলাইট। অ্যাবজর্ব প্রোডাক্ট, ইলেকট্রোলাইটস আর ম্যাম হচ্ছে ড্রাগ আর ড্রাগস ম্যাম। ড্রাগ আসবে, ড্রাগও আসবে, টক্সিক ম্যাটেরিয়ালস আসবে না, যা আছে সবই আসবে। জি ম্যাডাম। টক্সিক ম্যাটেরিয়ালটাও এখানে আসে, ডিটক্সিফাই হবে। তাহলে আমরা এখন ফ্যাটি অ্যাসিড সবই আসবে, হ্যাঁ বলো, ফ্যাটি অ্যাসিড বাদে সবই আসবে। ফ্যাটি অ্যাসিড তো হচ্ছে লিপিডে আসবে, কাইলোমাইক্রন বাদে সবই আসবে, কমপ্লেক্স লিপিড বাদে, ঠিক আছে। এখন এইখানে আসে তো দেখো যে যতগুলা মানে অ্যাবজর্ব প্রোডাক্টস আছে সবই আসবে। প্রসেসটা আসে লিভারে হবে, তুমি প্রসেস বাইরে করে আনলে হবে না, জাস্ট ওখানে অ্যাবজর্ব হচ্ছে থ্রু দ্য ব্লাড ক্যাপিলারি এন্ড লিম্ফ ক্যাপিলারি, সেই সবগুলোই এখানে আসবে, তাই না। দ্যাট ইজ নিউট্রিয়েন্ট এন্ড টক্সিক ম্যাটেরিয়ালস অ্যাবজর্ব ইন দ্য ইন্টেস্টাইন, এটা আমরা একটা বলতে পারবো। আর যেহেতু এটা প্যানক্রিয়াস থেকেও ব্লাড আনে, তাহলে প্যানক্রিয়াস থেকে কি আসবে? এন্ডোক্রাইন সিক্রেশনটা আসবে, এক্সোক্রাইন তো আর আসবে না এখানে। প্যানক্রিয়াসের কাজ হচ্ছে এক্সোক্রাইন এন্ডোক্রাইন সিক্রেশন। এক্সোক্রাইন তো এখানে আসতেছে না, সেটা তো ডাক দিয়ে চলে যাবে জিপিডামে। তাহলে এখানে এন্ডোক্রাইন সিক্রেশন অফ দ্য প্যানক্রিয়াস যেটা আছে সেগুলো এখানে আসবে। আর স্প্লিন থেকে কিছু আসবে না, স্প্লিনের যে ব্লাড সেল এন্ড দ্য ব্রেকডাউন প্রোডাক্টস অফ দ্য ব্লাড সেল এই সবগুলোই স্প্লিন থেকে আসবে। পোর্টাল ভেইনে তারা রিলিজ করে, পোর্টাল ভেইন সবগুলোকে নিয়ে আসে দিবে কোথায়? সাইনোসয়েডে, ঠিক আছে। এখন সাইনোসয়েডে বলছি, সাইনোসয়েড যেটা তুমি জিজ্ঞেস করেছো, সাইনোসয়েড ব্লাড ড্রেন করে ইনটু সেন্ট্রাল ভেইন, যেটা থাকে একটা সেন্টার অফ দ্য হেপাটিক লোবুল, ঠিক আছে। এই হেপাটিক লোবুলের সেন্টারে এবং সেন্ট্রাল ভেইন অফ দ্য অ্যাডজেসেন্ট লোবুল ইউনাইট টু ফর্ম দ্য ইন্টারলোবুলার ভেইন। ইন্টারলোবুলার ভেইনগুলো আবার জয়েন করে তোমার ফর্ম করবে হেপাটিক ভেইন, and the hepatic vein then drains into vena cava, that enters into systemic circulation, ঠিক আছে। তার আগে কি করবে? ও সাইনোসয়েডটা নিয়ে যেয়ে তো ওখানে ড্রেন করে দিবে না, তাই না। তার আগে সাইনোসয়েডের কাজ কি? এখানে সাইনোসয়েড এই ব্লাডগুলোকে কি করবে? নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেই হেপাটোসাইটে দিবে, তাই না। দ্যাট ইজ আফটার প্রোভাইডিং নিউট্রিশন টু দ্য হেপাটোসাইট। হেপাটোসাইটে এই যে নিউট্রিশনগুলো দেওয়ার পরে তারপরে তোমার কি হবে? এইগুলো তোমার নিউট্রিশন দিবে, প্লাস হচ্ছে এগুলো রিলিজ করবে এখানে প্রোডাক্টসগুলো টু দ্য হেপাটোসাইট। তারপরে এটা যাবে কোথায়? এরপরে এটা তোমার আর হেপাটোসাইট থেকেও তোমার এক্সচেঞ্জটা হবে, হওয়ার পরে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো সবগুলো চলে যাবে হচ্ছে সেন্ট্রাল ভেইনে। দ্যাট ইজ সেন্ট্রাল ভেইনে তখন পিওরলি ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, এটার মধ্যে কোনো নিউট্রিয়েন্টস থাকে না, ঠিক আছে। যেমন তোমার ব্লাডে যেটা ভেইনে যেটা ডিঅক্সিজেনের প্রোডাক্ট থাকে সেই সিস্টেমিক সার্কুলেশনের ভেইনে চলে যাবে ডিঅক্সিজেন প্রোডাক্ট। কিন্তু পোর্টাল ভেইন যেটা সেটা সিস্টেমিক সার্কুলেশনের ভেইন না, এটা পোর্টাল সার্কুলেশনের, এবং এটা চার্জ উইথ নিউট্রিয়েন্টস, ব্লাড সেলস এন্ড দ্য এন্ডোক্রাইন সিক্রেশন সবই থাকে এখানে, যেগুলো রিলিজ করে ফর দ্য হেপাটোসাইট। এটা নিউট্রিশন যেটা হেপাটিক আর্টারি, যেগুলো হচ্ছে তোমার নিউট্রিশন দেয় বা অক্সিজেন দিবে হচ্ছে তোমার ফর দ্য হেপাটোসাইটের জন্য। আর যে নিউট্রিয়েন্ট পার্টিকেলগুলো আসে সেগুলো এখানে চলে যাবে ফর দ্য প্রসেসিং হেপাটোসাইটে। আবার হেপাটোসাইট যে জিনিসগুলো রিলিজ করবে, হ্যাঁ, আফটার মেটাবলিজম যা রিলিজ করে সেগুলো আবার এন্টারস ইনটু দ্য সাইনোসয়েডাল ব্লাড, দেন সাইনোসয়েড দ্যাট ড্রেনিং টু দ্য সেন্ট্রাল ভেইন then drains into interlobular vein and the hepatic vein to intravena cava. বুঝা গেছে? একই প্রবলেম আছে, বলো না কেন? বুঝতে পারছি না। বুঝতে পেরেছো না? এখন বুঝতে মানে এটা তোমার ফিজিওলজি পাশে পড়তে হবে। এখন দেখো তোমাদেরকে মেইনলি যেটা অ্যাকচুয়ালি প্রথম কথায় পড়তে হবে যে স্ট্রাকচার অফ হেপাটিক লোবুল, স্ট্রাকচার অফ হেপাটিক লোবুল। হ্যাঁ,
এখন এই যে হেপাটিক লোবিউল একটা হেপাটিক লোবিউলের সেন্টার দেন ইজ অকুপাইড বাই দ্য সেন্ট্রাল ভেইন, তাই না? সেন্ট্রাল ইজ অকুপাইড বাই দ্য সেন্ট্রাল ভেইন এবং সেন্টার টু পেরিফেরি তোমার হেপাটোসাইট রেডিয়েট হয় ফ্রম সেন্টার টু পেরিফেরি এন্ড ফর্ম দ্য ইন্টারকানেক্টেড প্লেট অফ দ্য হেপাটোসাইটস, এবং এটাকে বলছি আমরা হেপাটিক ল্যামিনা। হেপাটিক ল্যামিনা এবং ইন দ্য স্পেস বিটুইন দ্য হেপাটিক ল্যামিনা ইট ইজ অকুপাইড বাই, এটা জায়গাটার নাম বলছি ল্যাকুনি, হুইচ ইজ অকুপাইড বাই দ্য সাইনোসয়েড। ঠিক আছে, এই মেইন স্ট্রাকচার হচ্ছে এটা সাইনোসয়েড, মানে হেপাটিক ল্যামিনা আর হচ্ছে সাইনোসয়েড। আর এই মানে পেরিফেরিতে এসে হেপাটোসাইটগুলো একটার সাথে তোমার জয়েন করে ফর্ম করে একটা লিমিটিং প্লেট। দেখো এই লিমিটিং প্লেট দেখছো, এটা পুরাটাই হচ্ছে লিমিটিং প্লেট। জি ম্যাম। কতগুলো জায়গায় দেখো লিমিটিং প্লেটের মধ্যে নিউমারাস পারফোরেশনস আছে। লিমিটিং প্লেটের মধ্যেও কতগুলা পারফোরেশন আছে। সেই পারফোরেশনগুলো দিয়ে তোমার ইনলেট, এগুলাকে পারফোরেশনগুলো দিয়ে এই যে এইগুলো এগুলাকে ইনলেট ভেনুস বলে। হ্যাঁ, ইনলেট ভেনুস। এখানে দেখো পোর্টাল স্পেসে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এন্ড দ্য বাইল ডাক্ট টিউল। এটা বাইল ডাক্ট না, অ্যাকচুয়ালি এটা বাইল ডাক্ট টিউল। এখন এখান থেকে যে ভেসেলগুলো বের হচ্ছে সেটাকে বলে ট্রান্সভার্স ডিস্ট্রিবিউটিং ভেসেলস, বা তোমার এটাকে বলে ট্রান্সভার্স টার্মিনাল ভেসেল। হ্যাঁ, ট্রান্সভার্স টার্মিনাল ভেসেল। সেখান থেকে বের হবে ইনলেট ভেনুস। এই ইনলেট ভেনুসগুলো তোমার এই পারফোরেশন দিয়ে ঢুকবে হচ্ছে কোথায়? সাইনোসয়েডে। সাইনোসয়েডে ঢুকবে। আর একটু দেখাই আমি, এখানে দেখো, হ্যাঁ, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এন্ড ডাক্টিউল। এই পোর্টাল ভেইন থেকে ডিরেক্টলি ভাবে যায় না আসলে। আমরা আরেকটু যদি এখানে আসি, এখানে দেখো এই যে এইভাবে, হ্যাঁ, এখান থেকে এই যে তোমার সেপ্টাটা ছিল ইন বিটুইন দা, মানে সেপ্টা তো নাই, ইন বিটুইন দা বর্ডার বিটুইন দা অ্যাডজেসেন্ট হেপাটিক লোবিউল, এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স টার্মিনাল ভেসেল। হ্যাঁ, ট্রান্সভার্স টার্মিনাল ভেসেল। এখান থেকে তোমার এই ইনলেট ভেনুস দিয়ে এগুলো সাইনোসয়েডে ঢুকছে। এই যে এটা হচ্ছে তোমার বর্ডার বিটুইন দা অ্যাডজেসেন্ট লিভার লোবিউলস। এটা হচ্ছে পোর্টাল স্পেস। পোর্টাল স্পেসের পরে এটা হচ্ছে বিটুইন দা, মানে মার্জিন বা বর্ডার বিটুইন দা টু লোবুলস। এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার ট্রান্সভার্স টার্মিনাল ভেসেল। এখানে যেগুলো টিউটারিগুলো ঢুকবে এটা হচ্ছে ইনলেট ভেনুস। এই ইনলেট ভেনুস দিয়ে তোমার এটা যাচ্ছে হচ্ছে তোমার কোথায়? সাইনোসয়েডে। সেম এখানে এটা ইনলেট আর্টিরিওল বলবো, ইনলেট আর্টিরিওল দিয়ে এটা ঢুকছে সাইনোসয়েডে। তাহলে সাইনোসয়েড রিসিভ ব্লাড ফ্রম বোথ দা পোর্টাল ভেইন এন্ড দা হেপাটিক আর্টারি। এটা আলাদা সাইনোসয়েড, এখানে আলাদা সাইনোসয়েডে দেখানো হয়েছে। তাহলে আমরা বলবো যে এইভাবে আসবে ট্রান্সভার্স টার্মিনাল ভেসেল, তারপর এখান থেকে ঢুকছে থ্রু দা ইনলেট ভেনুস। তাহলে হেপাটিক লোবিউল হচ্ছে পলিগোনাল মাস অফ দ্য লিভার টিস্যু, polygonal mass of the liver tissue. Our center is occupied by the central venule, and central venule থেকে hepatocyte radiate towards the periphery and from the hepatic lamina of cell, interconnected plate hepatic lamina of the cell. In between the hepatic lamina, the hepatic lacunae, which is occupied by the sinusoid, and the periphery of the hepatic lobule, the hepatocytes join to each other to form limiting plate. And limiting plate গুলো form করে limiting plate যেগুলো সেগুলোর মধ্যে থাকে numerous perforations through which the inlet venous enters into the sinusoid. বুঝা গেছে? So the তোমার sinusoid তোমার perfuse the cells with the mixed portal and arterial blood. That is, and আমরা এখন বলবো তারপরে হচ্ছে তোমার যে তাহলে মাঝখানে যে লং এক্সিস অফ দা লোবিউল is traversed by the central vein. আচ্ছা, after providing nutrition to the liver cell, blood of the sinusoid drains into the central vein, then from the interlobular vein and ultimately drains into the hepatic vein. তাহলে একটা হেপাটিক লোবিউলের মধ্যে আমাদের একটা হেপাটিক লোবিউলের স্ট্রাকচার হচ্ছে এটা পলিগোনাল শেপ, and central is occupied by the central vein at the each corner of the hepatic lobular কি আছে হেপাটিক লবুলে এটা পোর্টাল স্পেস containing a portal tract. তাহলে আলটিমেটলি স্ট্রাকচারটা খুবই সোজা। স্ট্রাকচার হচ্ছে তোমার পলিগোনাল শেপ, হেপাটিক লোবিউলের অনেকগুলো হেপাটিক লোবিউল থাকে, হেপাটিক লোবিউল অনেকগুলো থাকে, হেপাটিক লোবিউল যেগুলো সেগুলো তোমার সেপারেটেড থাকে বাই দা কানেক্টিভ টিস্যু সেপ্টা, কিন্তু এই সেপ্টাগুলো থাকবে শুধুমাত্র একটা কর্নার অফ দা হেপাটিক লোবিউলে। কর্নার অফ দা হেপাটিক লোবিউলে পোর্টাল স্পেস, যেগুলো কন্টেইনিং পোর্টাল ট্রাক্ট। ঠিক আছে, এখন এখানে
আমরা বলছি যে একটা তোমার হেপাটিক ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, এটা বেশি বলছি কারণ আমাদের এরপরে পোর্টাল লোবিউলও আসবে। তাহলে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের সেন্ট্রাল ইজ অকুপাইড বাই দ্য সেন্ট্রাল ভেন এন্ড ইন ইচ কর্নার দেয়ার আর তোমার পোর্টাল ক্যানেল যেটা কন্টেইন করে পোর্টাল ট্রাইব। এটা হচ্ছে আসল কথা, হলো জিনিস হলো এটা, ঠিক আছে। এখন আসা হচ্ছে হেপাটোসাইট বা সাইনোসয়েড। হ্যাঁ, সাইনোসয়েডটা কি জিনিস? হেপাটোসাইটে পরে আসি। সাইনোসয়েড তোমরা পড়েছো আগে, এই যেটা সাইনোসয়েড। হ্যাঁ, ভেনিউ স্পেশাল টাইপ অফ ভেনিউল, এটা ক্যাপিলারি। জি ম্যাডাম কি পেলে ভুলে গেছো তোমরা? হ্যাঁ, পড়ো নাই না, সিরিয়াসটা পড়ানো হয়েছে তোমাদের। এটা ভেনিউল না, এটা ক্যাপিলারি। জি ম্যাডাম ক্যাপিলারি ম্যাডাম। হ্যাঁ, সাইনোসয়েড হচ্ছে একটা ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারি থেকে ডিফারেন্স কি? মোটা বেশি ম্যাডাম। মোটা বেশি মানে ডায়ামিটার বেশি, এই তো। মোটা বেশি মানে কি ওয়াল বেশি ঠিক? মোটা না বলতে ম্যাডাম কিন্তু ডায়ামিটার যে ওয়াল বেশি ঠিক। হ্যাঁ, তাহলে ওয়ালটা কেমন হবে? ওয়াল কেমন হবে? থিন হবে বলো। ওয়াল তো থিন, ওয়াল থিন ক্যাপিলারির মতো। এটার ওয়াল ব্লাড ভেসেল, এটা একটা ব্লাড ভেসেল যার ওয়াল ইজ লাইনড বাই দ্য সিঙ্গেল লেয়ার অফ সিম্পলি স্কোমাস এপিথেলিয়াম রেস্ট অন এ বেসাল ল্যামিনা। আর কিছুই থাকে না এখানে। ক্যাপিলারি তোমরা জানো যে আমরা ব্লাড ভেসেলে যে ওয়াল আছে, টিনিকা ইন্টিমা, টিনিকা মিডিয়া, টিনিকা অ্যাডভেন্টিশিয়া, এগুলো কিছু থাকে না, জাস্ট একটা সিঙ্গেল লেয়ার অফ দ্য তোমার এপিথেলিয়াম রেস্ট অন এ বেসাল ল্যামিনা। এটাই হচ্ছে ক্যাপিলারি। আর এখানে ডিফারেন্স হচ্ছে সাইনোসয়েডের যে ক্যাপিলারিটা হচ্ছে তোমার একটা ডাইলেটেড ইরেগুলার মানে ক্যাপিলারি, ডাইলেটেড টর্চুয়াস ইরেগুলার ক্যাপিলারি। হ্যাঁ, মনে নাই তোমাদের না? এখানে দেখো সাইনোসয়েড, এটা একটা হচ্ছে ইরেগুলার ক্যাপিলারি। আমরা এখানে যদি দেখি সাইনোসয়েডাল ক্যাপিলারিটা এরকম একটা ডাইলেটেড ইরেগুলার। ডাইলেটেড বলতে আমরা কি বলছি এর আগে যে তোমার ক্যাপিলারির একটা ডায়ামিটার কিরকম থাকে? একটা ক্যাপিলারি ডায়ামিটার মনে আছে তোমাদের? 8 to 9 7 to 10 মাইক্রোমিটার। মাইক্রোমিটার। আচ্ছা ঠিক আছে, 8 to 9 হলো, আমরা 7 to 9 বলি মাইক্রোমিটার। কিন্তু সাইনোসয়েডাল ক্যাপিলারির ডায়ামিটার হচ্ছে 30 to 40 মাইক্রোমিটার এবং হচ্ছে ইরেগুলারলি ডাইলেটেড ভেসেল। ইরেগুলারলি ডাইলেটেড ভেসেল থাকে উইথ দ্য ডায়ামিটার 30 to 40, এই যে এরকম থাকবে ইরেগুলার ডাইলেটেড ডায়ামিটার। আর এখন যে এন্ডোথেলিয়াল সেল কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াল সেল। দ্যাট ইজ আমরা ক্যাপিলারি বা ব্লাড ভেসেলে কি বলি? এন্ডোথেলিয়াল সেলগুলো এরকম কানেক্টেড থাকে বাই দ্য জোনাল অক্লুডেন্স, তাই না? কন্টিনিউয়াস একটা সেলুলার লেয়ার থাকে যেগুলো তোমার এখানে, আবার এখানে টাইট জাংশন থাকে যেটা ফর্ম করে একটা ব্যারিয়ার ফর্ম করে, যেটা লুমেন এবং টিস্যুর মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে। কিন্তু সাইনোসয়েডে কি থাকবে? এন্ডোথেলিয়াল সেলস কন্টিনিউয়াস না, তার একটা কি থাকে এখানে? এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে একটা গ্যাপ থাকে, এন্ডোথেলিয়াল সেলের গ্যাপ থাকে। এখন এখানে আমরা যেটা সাইনোসয়েড বলছি হেপাটোসাইটে, এই এন্ডোথেলিয়াল সেলের যে গ্যাপ বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেল, এটা হচ্ছে তোমার 0.5 মাইক্রোমিটার, ঠিক আছে। 0.5 মাইক্রোমিটার হচ্ছে তোমার এই গ্যাপটা, ঠিক আছে। এইখানে একটা গ্যাপ থাকলো, প্লাস হচ্ছে এই যে এন্ডোথেলিয়াল যে সেলগুলো আছে, এন্ডোথেলিয়াল সেলের মধ্যে ফেনেস্ট্রি থাকে, সেটা হচ্ছে তোমার 100 ন্যানোমিটার ডায়ামিটার সেলের মধ্যে থাকছে। প্লাস হচ্ছে তোমার বেসাল ল্যামিনাটা ডিসকন্টিনিউয়াস, দেখো ডিসকন্টিনিউয়াস বেসাল ল্যামিনা। আমরা যদি একটা কন্টিনিউয়াস ক্যাপিলারি বলি তাহলে কি এরকম থাকে? কন্টিনিউয়াস ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস লাইনিং অফ দ্য এন্ডোথেলিয়াল cells, endothelial in between the endothelial cells there is tight junction and there is no fenestry in the endothelial cells and there is a continuous basal lamina, ঠিক আছে। এখন সাইনোসয়েডাল ক্যাপিলারিটা এরকম হবে। তাহলে তোমার এখানে যে আমার সাইনোসয়েডাল ক্যাপিলারি যেটা এটা আমার ইয়ের জন্য হয়, ওই যে তোমার হেপাটিক লোবিউলের, তাহলে এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা হচ্ছে 0.5 মাইক্রোমিটার। এন্ডোথেলিয়াল সেলস এজ ডিসকন্টিনিউয়াস বেসাল ল্যামিনা। তাহলে আমরা এখানে বলবো যে সাইনোসয়েডাল ক্যাপিলারি হচ্ছে ইরেগুলার ডাইলেটেড ভেসেলস কম্পোজড অফ এ ডিসকন্টিনিউয়াস লেয়ার অফ ফেনেস্ট্রেটেড সেলস, বলা যাবে। Sinusoidal capillaries are irregularly dilated vessels composed of a discontinuous layer of fenestrated endothelial cell. That is, the endothelial cell gulo hoche simply squamous epithelium but cells separated from each other by a gap up to 0.5 micrometer diameter. 0.4 micrometer আর cells presents the fenestry, the wall of fenestry থাকে সেটা হচ্ছে 100 nanometer in diameter। তাহলে আমরা কি বলবো যে এটা তো লুমেনটা, যেমন হচ্ছে তোমার কোনো পার্টিকুলেট ম্যাটার যেটা ম্যাটার লেস দ্যান দ্য 0.5 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, সেটা মে লিভ দ্য লুমেন উইথ দ্য সাইনোসয়েড ইজিলি, তাই না? লুমেন থেকে বের হয়ে যেতে পারবে। 0.5 মাইক্রোমিটার ডায়ামিটারের নিচে যে ওয়ালগুলো মানে ম্যাটার আছে, এটা পার্টিকুলেট ম্যাটার আছে, সেগুলো ইজিলি লিভ করতে পারবে।
সাইনোসয়েড লুমেন উইথ রিলেটিভলি ইজি। হ্যাঁ, আবার তোমার এখানে ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা আছে, ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা থেকে আরো সহজে সে টিস্যুতে চলে যাবে। অথচ আমাদের ক্যাপিলারির সময় কি যেতে হতো, এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে হতো থ্রু দা এন্ডোথেলিয়াল সেল মেমব্রেন। তারপরে হচ্ছে বেজাল ল্যামিনাকেও তোমার পেইন্টেড করে যেতে হতো, তাই না? এখানে তো কিছুই নেই, এখানে সবগুলো গ্যাপ আছে, ফাঁকা আছে, জাস্ট লুমেন থেকে বের হয়ে কি হবে, লুমেন থেকে বের হয়ে জাস্ট স্পেসে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল সেলস ডিসকন্টিনিউটি আমরা দেখতেছি দুই ভাবে। একটা হচ্ছে ফেনেস্ট্রি আছে, এখানে লার্জ ফেনেস্ট্রি আছে এন্ডোথেলিয়াল উইদিন দ্য এন্ডোথেলিয়াল সেল এন্ড দ্য লার্জ গ্যাপ আছে যেটা হচ্ছে বিটুইন দ্য নেবারিং এন্ডোথেলিয়াল সেলস, এন্ড ইন অ্যাডিশন তোমার এখানে আছে ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা। এইগুলো তোমার কি করে, দিস অ্যালাউজ দ্য ব্লাড প্লাজমা, not the blood cell. This allows the blood plasma to leave the sinusoid and enter the perisinusoidal space, so that exchange of the materials can take place between the blood, between the plasma and the liver cells. বুঝা গেছে? আবার একটু এই অ্যারেঞ্জমেন্ট থাকার জন্য হ্যাঁ এখান থেকে ইজিলি ব্লাড প্লাজমা বের হয়ে যাবে। এখানে তোমাদের আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে এখানে দেখো, এই জিনিসটা দেখো, এটা হেপাটোসাইট। হ্যাঁ, এগুলো হচ্ছে হেপাটোসাইট, এটা হচ্ছে তোমার সাইনোসয়েড। বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? আর একটু যাই, এখানে তো ক্লামজি হয়ে গেল। এখানেই দেখো, এখানে হেপাটোসাইট আর সাইনোসয়েড, তাই না? এটা সাইনোসয়েড না? জি ম্যাম। জি ম্যাম। হেপাটোসাইটের মধ্যে, হেপাটোসাইটের আবার কতগুলো সারফেস আছে ওটা আমি পরে আসছি। এন্ড হেপাটোসাইটের দেখো, হেপাটোসাইটের দুই পাশে, হেপাটোসাইট তো হেক্সাগোনাল, তাই না? হেক্সাগোনাল, তাহলে এর কয়টা, 6টা সারফেস থাকবে না? হেপাটোসাইটের 6টা সারফেস থাকবে। হ্যাঁ, তো দুইটা সারফেস ডিরেক্টেড টুয়ার্ডস দা পেরিসাইনোসয়েডাল স্পেস। হ্যাঁ, এই দেখো এই সারফেসগুলো, এদিকের একটা সারফেস, এদিকের একটা সারফেস, দ্যাট ডিরেক্টেড টুয়ার্ডস দা তোমার সাইনোসয়েড। সাইনোসয়েড দ্যাট ইজ, যেটা আমরা বলবো ডিরেক্টেড টুয়ার্ডস দা পেরিসাইনোসয়েডাল স্পেস। এন্ড পেরিসাইনোসয়েডাল স্পেসটা কি? পেরিসাইনোসয়েডাল স্পেস হচ্ছে এই যে তোমার বিটুইন দা বেজাল সারফেস অফ দা হেপাটোসাইট এন্ড দা বেজাল সারফেস অফ দা সাইনোসয়েড। হ্যাঁ, এখানে সাইনোসয়েড থাকে কিন্তু সাইনোসয়েড সাথে লাগানো থাকে না, সাইনোসয়েড এন্ড হেপাটোসাইটের মাঝখানে একটা পটেনশিয়াল স্পেস থাকে, দ্যাট ইজ পেরিসাইনোসয়েডাল স্পেস, এন্ড হুইচ ইজ দা সাইট অফ এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাইট অফ এক্সচেঞ্জ ফর দা ম্যাটেরিয়ালস বিটুইন ব্লাড এন্ড লিভার সেল। ক্লিয়ার না? না, এখানে আসো এখন, এই যে লিভারের আমরা বলতেছি এই দুইটা সারফেস, এইগুলো হচ্ছে টুয়ার্ডস দা মানে সাইনোসয়েড। এই যে এখানে একটা সাইনোসয়েড, তাহলে এই সাইনোসয়েড আর হচ্ছে এই লিভার সেলের এই সারফেস, এবং এই সারফেস, যে সারফেসগুলো ডিরেক্টেড টুয়ার্ডস দা সাইনোসয়েড, এগুলোকে আমরা বলছি বেজাল সারফেস। ঠিক আছে, লিভারের বেজাল সারফেস হেপাটোসাইটের, এবং এই দুইটার মাঝখানে যে স্পেসটা, এটা একটা পটেনশিয়াল স্পেস, এটাকে আমরা বলছি পেরিসাইনোসয়েডাল স্পেস। এই জায়গায় দেখো পেরিসাইনোসয়েডাল স্পেস, দেখেছো? দ্যাট ইজ দা বেজাল সারফেস অফ দা হেপাটোসাইট and the basal surface of the sinusoid, এবং হচ্ছে সাইনোসয়েড, দ্যাট ইজ সাইনোসয়েড বলতে কি হবে, দ্যাট ইজ এন্ডোথেলিয়াল সেল এন্ড দা কাফার সেল, এটা লাইন্স দা সাইনোসয়েড। এটাকে বলছে যে এই স্পেসটা বা পেরিসাইনোসয়েডাল স্পেস, দ্যাট ইজ দা এই স্পেসে তোমার এই সাইনোসয়েড থেকে ব্লাডটা ইয়ে করে লিভ করে চলে আসে পেরিসাইনোসয়েডাল স্পেসে, এন্ড ইট ইজ দা সাইট অফ এক্সচেঞ্জ of the materials between the plasma and the hepatocyte. এখানে এক্সচেঞ্জটা হবে, এক্সচেঞ্জ হওয়ার পর এই জিনিসগুলো চলে যাবে হচ্ছে হেপাটোসাইটে, বা হেপাটোসাইট যেগুলোকে রিলিজ করে সেগুলো আসবে পেরিসাইনোসয়েডাল স্পেস, দেন থ্রু দিস মানে গ্যাপ এটা টু দা সার্কুলেশন সাইনোসয়েডাল লুমেন, এন্ড দেন টু দা central vein and the systemic circulation. প্রবলেম হচ্ছে না ম্যাম? ম্যাম পেরিসাইনোসয়েডাল স্পেসের লাইনিংটা ম্যাম কি বলেছেন? স্পেসের তো লাইনিং থাকবে না, এটা একটা পটেনশিয়াল স্পেস। স্পেসের তো লাইনার থাকবে না, যেখানে কাফার সেল ম্যাম, যেখানে কাফার সেলটা অ্যাকুমুলেট করে। আচ্ছা, ওটা আমি বলছি, কাফার সেলের কথা পরে আসছে। এখানে দেখো এই যে সাইনোস প্লেট অফ দা হেপাটোসাইট আর এই যে সাইনোসয়েড। হ্যাঁ, এখানে আসো আর একটু, আমরা এখানে বলছি হেপাটোসাইট আর সাইনোসয়েড, অ্যাকচুয়ালি এদের মাঝখানে একটা পটেনশিয়াল স্পেস আছে। হ্যাঁ, যেটাকে আমরা বলছি পেরিসাইনোসয়েডাল স্পেস, এবং ওইখানে এক্সচেঞ্জটা হয়। ঠিক আছে, এখন আসো হচ্ছে সাইনোসয়েডের। সাইনোসয়েড আমাদের বলা শেষ হয় নাই। সাইনোসয়েড যেটা এখানে দেখো, সাইনোসয়েড দ্যাট লাইন বাই দা এন্ডোথেলিয়াল সেল, তাই না? ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াল সেল।
রেস্টনে বেজাল ল্যামিনা, যেটা এখানে দেখায় নাই, রেস্টনে বেজাল ল্যামিনা বা ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা থাকে। এখানে একটা আরেকটা লিভারের বেলায় যে এগুলো সাইনোসয়েড ক্যাপিলারিতে সবখানে একই, কিন্তু এই লিভারে এখানে একটা আরেকটা সেল থাকে যেটাকে বলি কাপ্পার সেল। লিভারে আরেকটা সেল আছে যেটাকে আমরা বলছি কাপ্পার সেল, বা এটাকে আরেকটা কাপ্পার সেল বা ম্যাক্রোফেজ, তোমার লিভার ম্যাক্রোফেজ, লিভার ম্যাক্রোফেজ, দ্যাট ইজ কাপ্পার সেল। কাপ্পার সেলটা হচ্ছে এটা বিলং টু মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম দ্যাট ডিরাইভ ফ্রম, কোন সেল থেকে ডিরাইভ করবে এটা? মনোসাইট থেকে, তাই না? ইট বিলং টু মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম ডিরাইভ ফ্রম মনোসাইট। এবং আমি যখন ইলেকট্রন মাইক্রোস্কোপিক্যালি দেখব তখন দেখা যায় যে কাপ্পার সেল ফর্মস দ্য পার্ট অফ লাইনিং অফ সাইনোসয়েড। এবং এটা কোথায় থাকতেছে? ফাউন্ড অন দ্য luminal surface of the endothelial cell, but they do not form junction with the endothelial cell. এটা হচ্ছে লুমেন, হ্যাঁ, হেপাটিক সাইনোসয়েডের। এবং এখানে লাইনিংটা থাকবে তোমার এই যে এরকম এন্ডোথেলিয়াল সেল দিয়ে। এন্ডোথেলিয়াল সেল এখানে একটা থাকবে ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা, যেটা এখানে নাই, এখানে ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা থাকবে, আর হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াল সেলস থাকবে, কিন্তু পুরাটা এন্ডোথেলিয়াল সেল থাকে না, এদের মাঝে মাঝে লাইনিংটা থাকে বাই দা এই যে এই দিয়ে কাপ্পার সেল দিয়ে, দ্যাট ইট ফর্মস দা লাইনিং অফ দা তোমার সাইনোসয়েড। সাইনোসয়েডাল সাইনোসয়েড বাট ইজ এটা লুমিনাল সারফেস অফ দা ইয়েতে থাকে, এটা তো লুমিনাল সারফেসেই থাকে কাপ্পার সেলটা, তাহলে এটা দেখা যায় যেটা ফর্ম দা পার্ট অফ দা লাইনিং অফ দা তোমার সাইনোসয়েড। বুঝা গেছে? এবং বেশিরভাগই দেখা যাবে পেরিফেরি অফ দা লিভার লোবিউল। এটা কেন আমরা পেরিফেরি অফ দা লিভার লোবিউলে বলছি? কেন বেশিরভাগ মার্ক হচ্ছে না পেরিফেরি অফ দা লিভার লোবিউল, এই কাপ্পার সেলগুলো থাকে, কারণ এখানে ব্লাড গুলো কিন্তু ঢুকছে তোমার পেরিফেরিতেই, তাই না? পেরিফেরিতেই ঢুকছে এবং মোস্ট অফ দেম লোকেটেড ইন দ্য পেরিফেরাল রিজন অফ দ্য লিভার লোবিউল, যেখানে দে আর ভেরি অ্যাক্টিভ ইন ফ্যাগোসাইটোসিস। তাহলে ওর কাজ কি বলো, কি ফাংশন হবে ওর? ম্যাক্রোফেজ ম্যাডাম, ম্যাক্রোফেজ যেহেতু, হ্যাঁ, কি করবে কেন বলো? জি ম্যাডাম, ফ্যাগোসাইটোসিস করবে ম্যাম, ফ্যাগোসাইটোসিস কি ফ্যাগোসাইটোসিস করবে? হ্যাঁ, ফরেন মানে কি? এখন এখানে হচ্ছে তোমার ফরেন পার্টিকলস, ফরেন পার্টিকেল এখানে ঢুকলো কেমন করে? ম্যাম পোর্টাল পোর্টাল ভেইন দিয়ে, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার এটা ওই ফ্যাগোসাইটোসিস করবে। বলো, অ্যাবজর্বড হয়েছে ম্যাম গাট থেকে অ্যাবজর্ব হয়ে আসে, হ্যাঁ, দ্যাট ইজ মাইক্রো অর্গানিজম যেগুলো হচ্ছে এন্টারস ইনটু পোর্টাল ব্লাড থ্রু দ্য লার্জ, মেইনলি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন থেকে, তাই না? এটা আসে। আরো আছে তোমার যে এই যে তোমার স্প্লিন থেকে ব্লাড সেল আসে না, দ্যাট ইজ এজেডিরাইথোসাইট, যেটা ম্যাডাম আমরা স্প্লিন পড়িনি ম্যাডাম, স্প্লিন সম্বন্ধে কোনো ধারণাই নেই আমাদের। ও, স্প্লিন বাকি রয়ে গেছে তোমাদের? আমি তো ভাবছি খালি পোস্টার ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল বাকি আছে তোমাদের। আচ্ছা, তাহলে স্প্লিনের একটা ফাংশন হচ্ছে তোমার যে ওখানে আরবিসি গুলো ডিস্ট্রাকশন হয়, হ্যাঁ, ঠিক আছে? তোমার আরবিসি পড়ছো, যখন আরবিসি ফর্মেশন কোথায় হয় 120 ডেজ পর কোথায় ডিস্ট্রাকশন হয়ে গেলো তোমার পড়েছো। আর স্প্লিন থেকে তো ব্লাড সেল গুলো আসে, ব্লাড সেল এন্ড দা তোমার এই যে এথোসাইট যেগুলো এখানে আসে তোমার এগুলো ফ্যাগোসাইটোসিস, মানে দ্যাট ইজ বা ডিফাংশন এথোসাইট যে আসতেছে ব্লাড থেকে, এটাকে ফ্যাগোসাইটোসিস করে, কোন সেলুলার ডেব্রিস এগুলোকে ফ্যাগোসাইটোসিস করে। That is, it is remove the cellular debris and the defunction or is it erythrocyte. আর হচ্ছে তোমার মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে, যেগুলো ব্লাডে ঢুকছে ফ্রম দ্য ইন্টেস্টাইন থেকে, সেগুলোকেও এগুলো ডিস্ট্রয় করে। এটা হচ্ছে তোমার এখানে থাকবে কাপ্পার সেল। বোঝা গেছে? নাকি সমস্যা? মোটামুটি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে সাইনোসয়েড গুলো আছে, এইগুলো সাইনোসয়েড গুলো এখন এখানে একটা সাপোর্টেড থাকে বাই দা রেটিকুলার ফাইবার্স, সারাউন্ডেড এন্ড সাপোর্টেড বাই দা রেটিকুলার ফাইবার্স। কোলাজেন ফাইবার্স মানে এটা হচ্ছে টাইপ 3 কোলাজেন ফাইবার্স, দ্যাট ইজ রেটিকুলার ফাইবার্স। এগুলো এখানে তোমাকে সাপোর্ট করে এন্ড দা সারাউন্ড করে, এইটুকু জানতে হবে তোমাকে। তাহলে আমার এখানে থাকছে তোমার সাইনোসয়েড, তাই না? সাইনোসয়েড আমরা আরেকটু দেখি এখানে। এই যে সাইনোসয়েড হচ্ছে তোমার ইরেগুলারলি ডাইলেটেড ভেসেল উইথ এ diameter of 30 to 40, এবং এটা থাকে বিটুইন দ্য অ্যাডজেসেন্ট হেপাটোসাইট, দ্যাট ইজ হেপাটিক ল্যামিনার, আর মাঝখান দিয়ে এটা রান করে। এবং এখানে তোমার যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে সেগুলো একটা ডিসকন্টিনিউয়াস লেয়ার ফর্ম করে, দ্যাট ইজ সেপারেটেড বাই ফ্রম দ্য each other by a wide gap, that is এটা আমরা এখানে ক্ষেত্রে বলবো 0.5 মাইক্রোমিটার। আর বেজাল ল্যামিনারও ডিসকন্টিনিউয়াস, প্লাস সাইটোপ্লাজম যেটা সেলে অনেকগুলো ফেনেস্ট্রি থাকে। আর এখানে ম্যাক্রোফেজ থাকে located on the luminal surface of the endothelial cell. তাহলে ফাংশন আমরা গেল। আর এখানে কাপ্পার সেল দেখো, এই যে দেখেছো, এই যে সাইনোসয়েড, যেটা সাইনোসয়েডের ভিতরে এই যে কাপ্পার সেল দেখা গেছে,
জি ম্যাডাম। এটা হচ্ছে লুমেনের মধ্যে লাইনিংটা দেখিয়েছে কাপার সেল। আমরা এটা বলেছি যে ওখানে তোমাদের এটাই বেটার ছিল এখানে, যে কাপার সেল এটা সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল সেলের মাঝে মাঝে এটা লাইনিং তৈরি করে, এবং এখানে তোমার দেয়ার ইজ এ গ্যাপ ইন বিটুইন দ্য লাইন এন্ডোথেলিয়াল সেলস, এখানে একটা গ্যাপ থাকে, যে গ্যাপ দিয়ে তোমার ব্লাড প্লাজমা ইজিলি বের হয়ে আসে ফ্রম দ্য লুমেন টু দ্য পেরিসাইনোসয়েডাল স্পেস, এবং পেরিসাইনোসয়েডাল স্পেস হচ্ছে সাইট অফ এক্সচেঞ্জ বিটুইন দ্য কি বলো, বিটুইন দ্য তোমার হচ্ছে ব্লাড প্লাজমা এন্ড দ্য হেপাটোসাইট, এই দুইটার মাঝখানে হচ্ছে এটা এক্সচেঞ্জটা হয়। আচ্ছা, তাহলে এই স্পেসের মধ্যে পেরিসাইনোসয়েডাল স্পেসের মধ্যে কি থাকবে তাহলে? এখন বলো কি থাকবে, কি কি থাকবে বলো? এবং এই স্পেসটা আমরা বলছি বিটুইন দ্য বেজাল সারফেস অফ দ্য হেপাটোসাইট এন্ড দ্য বেজাল সারফেস অফ দ্য সাইনোসয়েড এন্ড দ্য কাপার সেল, যেটা একটু আগে বলেছিলাম যে এখানে হচ্ছে বিটুইন দ্য বেজাল সারফেস অফ দ্য হেপাটোসাইট এন্ড বেজাল সারফেস অফ দ্য endothelial cell of the sinusoid and the Kupffer cell. কারণ Kupffer cell আমরা একটা লাইনিং বলছি, শুধু এন্ডোথেলিয়াল সেল বললে হবে না, এখানে তো দেখা যাচ্ছে যে এন্ডোথেলিয়াল সেল আর Kupffer সেলও আছে, তার মাঝখানে পুরো স্পেসটা হচ্ছে পেরিসাইনোসয়েডাল স্পেস, এবং তাহলে স্পেস ফিল্ড উইথ দা কি থাকবে, ব্লাড প্লাজমা থাকবে, ব্লাড প্লাজমা থাকবে, কাইলোমাইক্রন থাকবে, যেগুলো হচ্ছে পারকুলেট করে থ্রু দা ফেনেস্ট্রিয়াল ওয়াল অফ দা সাইনোসয়েড। আরেকটা জিনিস থাকে দেখো এখানে, এই পেরিসাইনোসয়েডাল স্পেসে এই সেলটা থাকে, ইটোসেল, ফ্যাট স্টোরিং সেল, হ্যাঁ, ইটোসেল থাকে, এবং অলসো কন্টেন্স দা টাইপ 3 কোলাজেন ফাইবারস থাকে, দ্যাট ইজ রেটিকুলার ফাইবার দ্যাট সাপোর্ট দা সাইনোসয়েড। বুঝা গেছে? এবং এই ফিটাল লিভার যখন হয়, যদি ফিটাল লিভার হয় তাহলে এই স্পেসের মধ্যেই তোমার ওই যে আইলেটস অফ ব্লাড ফর্মিং সেল থাকে। তোমরা জানো ফিটাল লিভারে ব্লাড ফর্ম হয়, করে লিভার ব্লাড ফর্ম করে, এবং আইলেটস অফ ব্লাড ফর্মিং সেল যেটা, সেটা থাকবে হচ্ছে এই পেরিসাইনোসয়েডাল স্পেসে। এবং স্পেস একটা পটেনশিয়াল স্পেস, খুব হালকা একটা স্পেস থাকে, পটেনশিয়াল স্পেস, এবং এই পটেনশিয়াল স্পেসটা হচ্ছে মেইনটেইন হয় বাই দা তোমার যে ইন্টারডিজিটেশন থাকে বিটুইন দা যে এন্ডোথেলিয়াল সেলস, এখানেও তোমার কিছু মাইক্রোভিলাই, হ্যাঁ, মাইক্রোভিলাই প্রজেক্ট হয় এখান থেকে, এবং এখানেও কিছু প্রজেকশন থাকে, এই প্রজেকশনগুলোর ইন্টারডিজিটেশন হয়ে তোমার এই স্পেসটা প্যাটার্ন থাকে, সরি প্যাটার্ন না, প্যাটার্ন থাকে, হ্যাঁ, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? জি ম্যাডাম। ঠিক পটেনশিয়াল স্পেসটা তোমার এখানে ব্লাড প্লাজমা থাকে, কাইলোমাইক্রন থাকে, এই যে ফ্যাট স্টোরিং, এবং এটা স্পেসটা তো পটেনশিয়াল স্পেস আমরা জানি যে নরমালি কি থাকে, এটা ক্লোজ থাকে, তাই না? কোনো জিনিস থাকলে এটা প্যাটার্ন থাকে, কিন্তু এখানে এটা মেইনটেইন প্যাটার্ন বিটুইন দা বাই দা ইন্টারডিজিটেশনস অফ দা মাইক্রোভিলাই অফ দা হেপাটোসাইট এন্ড দা প্রসেসেস অফ দা সাইনোসয়েড। এই দুইটার মাঝখানে যে তোমার প্রসেস অফ দা এন্ডোথেলিয়াল সেলে থাকে না, কাপফার সেল, যেটা আমরা ম্যাক্রোফেজে বলি, যে ম্যাক্রোফেজে অনেকগুলো প্রসেস থাকে, তাই না? এই প্রসেসগুলো, আর এইখানে তোমার এই বেজাল সারফেসের যে তোমার মাইক্রোভিলাই গুলো আছে, এগুলা ইন্টারডিজিটেশন হয়ে এই স্পেসটা মেইনটেইন হয়। এখন দেখো যে আমরা বারবার বলছি যে ব্লাড প্লাজমা যেটা রিলি পারকুলেটস করে থ্রু দা এন্ডোথেলিয়াল ওয়াল, এবং এটা ইন্টিমেট কন্টাক্টে আসে উইথ দ্য হেপাটোসাইট and permitting an easy exchange of macromolecules from the sinusoidal lumen to the hepatocyte, এবং এখানে যে এক্সচেঞ্জ হয় আবার এটা তোমার যাবে টু দ্য হেপাটোসাইট, অথবা আবার তোমার এখানে আসবে হচ্ছে ইন দা সাইনোসয়েডাল ব্লাড, ঠিক আছে? তাহলে এক্সচেঞ্জে হচ্ছে এখানে, তাহলে লিভারের কাজ কি? এখানে যে তোমার নিউট্রিয়েন্টস গুলো আছে, নিউট্রিয়েন্টস গুলো এখানে যায়, তোমার হেপাটোসাইট শুধু এগুলোকে রিসিভ করে না, হেপাটোসাইট শুধু এগুলোকে তোমার নেয় না, হেপাটোসাইটে যে জিনিসগুলো তৈরি হয়, জানি যে কি কি জিনিস তৈরি হয় হেপাটোসাইটে, প্লাজমা প্রোটিন তৈরি হয়, দ্যাট ইজ ফিব্রিনোজেন, লাইপোপ্রোটিন তৈরি হয়, হ্যাঁ, যেগুলো সে সবগুলো রিলিজ হয় ইনটু পেরিসাইনোসয়েডাল স্পেস টু সাইনোসয়েড, তারপর সাইনোসয়েড সিস্টেমিক সার্কুলেশনে নিয়ে যায়, এবং এগুলোর এক্সটেন্স সারফেস এরিয়া, এই যে তোমার রিলিজ হচ্ছে এগুলোর তোমার হেপাটোসাইটের যে মাইক্রোভিলাই গুলা বেজাল সারফেসে, এগুলো ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, increase surface area of that is microvilli increases the surface area available for exchange of the materials between hepatocyte and the plasma, 6 times increase করে এই সারফেস এরিয়াটা। বুঝা গেছে? এখন আমরা বলছি প্রোটিন এন্ড লাইপোপ্রোটিন। প্রোটিন আর লাইপোপ্রোটিন যেটা সিনথেসাইজ হচ্ছে ইন দ্য হেপাটোসাইট, যেটা ট্রান্সফার টু দ্য পেরিসাইনোসয়েডাল স্পেস থ্রু দ্য ইনক্রিজ সারফেস এরিয়া অফ দ্য মাইক্রোভিলাই and then into the
সাইনোসয়েডাল ব্লাড। তাহলে এই পাথওয়ে যেটা আসতেছে লিভার সিক্রেশনের, এটাই তোমার, এটা হলো পাথওয়ে অফ দ্য লিভার সিক্রেশন আদার দেন দ্য বাইল। লিভার সিক্রেশনের পাথওয়ে কোনটা? বাইল ছাড়া। বাইল সিক্রেশন যেটা হয় সেটা হচ্ছে এটা সিক্রেশন পাসেস থ্রু দ্য ডাক্ট, বাইল ডাক্ট, হেপাটিক ডাক্ট এন্ড বাইল ডাক্ট টু দ্য ডিডিউনাম, এন্ড এটা ছাড়া যে যত লিভারের যে সিক্রেশন হয় সেটার পাথওয়েটা হচ্ছে এইটাই, through their microvilli into the perisinusoid space to the sinusoid and then to the systemic circulation. বুঝা গেছে? এটাই হচ্ছে অনলি পাথওয়ে ফর লিভার সিক্রেশন আদার দেন দ্য বাইল। বাইলটা তো ডাক দিয়ে যাবে। তাছাড়াও তোমার যে এখানে কাইলোমাইক্রনটা আসে, এই কাইলোমাইক্রনটা হচ্ছে টেকেন আপ বাই দ্য লিভার সেল, এবং এখানে হচ্ছে উইথ দ্য এনজাইমস অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কনভার্টেড ইনটু লাইপোপ্রোটিন, যেটা আবার সাবসিকুয়েন্টলি ডেলিভার্ড হয় বাই দ্য এক্সোসাইটোসিস from and then to the circulating exocytosis to the sinusoidal blood and then to the circulating blood. বুঝা গেছে? জি বেশি ম্যাডাম। প্রবলেম নাই। হ্যাঁ, এটা কিন্তু খুব যে প্রবলেম আছে তা কিন্তু না। হ্যাঁ, ইজি ছিল না, হ্যাঁ করতে হবে ম্যাডাম। ইজি ছিল না। পড়তে হবে, কারণ এই একটা জিনিসই খুব ভালো করে পড়তে হবে। এটা আবার সোজা কিন্তু একটু পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা আরেকবার জি ম্যাডাম। বলো। ম্যাম গার্ড থেকে তো ইজি আছে ম্যাম। ও গার্ড থেকে ইজি আছে, চিনতে Yes, ইজি হবে না। গার্ডও সোজা, গার্ড তোমরা একবার স্লাইড গুলো দেখছো না তো, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। স্লাইড দেখলে আরো একদম বইয়ের মতো লাগবে না, একটু প্রবলেম তো হবে। যেমন তো অনেক সময় নিচ্ছি তোমাদের, অন্য সিস্টেম ইউরোজেন্টাল সিস্টেম বা লিম্ফাটিক ওগুলো কিন্তু এরকম সমস্যা হবে না, এখানে একটু হবে। লিভার তুমি স্লাইড চিনবা, কিন্তু লিভার তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। বারবার বলছে একটা হেপাটিক লোবিউল থাকবে, অনেকগুলো হেপাটিক লোবিউল, এন্ড হেপাটিক লোবিউলস আর সেপারেটেড বাই দ্য কানেক্টিভ টিস্যু, সিলিন্ডার কানেক্টিভ টিস্যু, বাট এখানে আমরা এগুলো পাবো না। এখানে একদমই তোমার মানে লিমিটটা করা যায় না, শুধুমাত্র তোমার কর্নার গুলো যেগুলো যেখানে পোর্টাল স্পেস থাকে। হ্যাঁ, এখন হেপাটিক লোবিউলের বেলা একটা জিনিস হয় কি, হেপাটিক লোবিউলের স্ট্রাকচার খুব আসে, তোমার ডেসক্রিপশন আসে বা তোমার আঁকতে দেওয়া হয়। তোমরা ইন জেনারেল যেটা করো যে হেপাটিক লোবিউল একটা হেক্সাগোনাল একটা হেপাটিক লোবিউল আঁকো, মাঝখানে একটা সেন্ট্রাল ভেইন দাও, আর চারপাশে ছয়টা তোমার কর্নার গুলোতে পোর্টাল স্পেস দিয়ে এরকম তিনটা স্ট্রাকচার দেখায় দাও। কিন্তু এটা তো হেপাটিক লোবিউলের স্ট্রাকচার হতে পারে, এটা আমরা বারবার বলি, একদম কিন্তু জিরো পাবা। আমার মাথায় তোমার রাখতে হবে লিভারের এত ফাংশন আছে, এই ফাংশনগুলো তোমার জানতে গেলে তোমাকে এই হেপাটিক লোবিউলের স্ট্রাকচার মানে কি, এটা হেপাটিক লোবিউলের স্ট্রাকচার, হেপাটোসাইট কোথায়, বুঝতে পেরেছো? তোমাদের অনেকগুলো বই এরকম আছে যে এরকম একটা পলিগোনাল বা হেক্সাগোনাল শেপ অফ দা টিস্যু, এতে মাঝখানে সেন্ট্রাল ভেইন আর কর্নারে হচ্ছে পোর্টাল লোবিউল। এটা কিন্তু এটা তো হবে না, কেন তোমার লিভারে ফাংশনই করবে, তোমার স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ দ্য লিভার ইজ হেপাটোসাইট, তাই না? সরি, হেপাটিক লোবিউল। তাহলে হেপাটিক লোবিউল স্ট্রাকচার বলতে গেলে তোমাকে হেপাটোসাইট আনতেই হবে। আর এখন তোমরা দেখেছো যে এখানে যে এই যে তুমি ব্লাড ভেসেলস এন্ড দ্য ডাক্ট গুলো দিলা, এগুলোর কাজ কি? এরা তো ক্যারি করে নিয়ে আসতেছে ব্লাড টু দা hepatic lobule. Hepatic lobule থেকে after providing the nutrition to the hepatocyte and after তোমার metabolism in the within the hepatocyte, এগুলা সবগুলো প্রোডাক্টগুলো আবার সিস্টেমিক সার্কুলেশন যাবে। তাহলে এটা দেখাতে গেলে তোমাকে এই স্ট্রাকচার দেখাতে হবে না, এই স্ট্রাকচার তোমার মাথায় রাখতে হবে। তাহলে এখানে শুধু সেন্ট্রাল ভেইন এঁকে দিলে হবে না, এখান থেকে রেডিয়েটিং ম্যানারে হেপাটোসাইট থাকতে হবে, যেগুলো হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড প্লেট, যে এরকম ইন্টারকানেক্টেড থাকবে, শুধু স্ট্রেট থাকলে হবে না, এরকম ইন্টারকানেক্টেড থাকে, প্লেট তৈরি করে, এবং এগুলো হচ্ছে বাইরে যে পেরিফেরাল পার্টে যে একটা লিমিটিং মেমব্রেন তৈরি করবে। আর ইন বিটুইন দ্য হেপাটোসাইট দ্যাট ইজ দ্য সাইনোসয়েড রাখতে হবে। এবং এইভাবে সাইনোসয়েড রাখতে গেলে তোমার সাইনোসয়েড, যেটা আমি তোমাদেরকে ছবি দেখিয়েছি, ওইখানে একটু স্পেস করে সাইনোসয়েডের লাইনিংটা দেখাতে হবে। একটা লুমিনাল স্ট্রাকচার ব্লাড ভেসেল, যাতে ব্লাড ভেসেল বোঝা যায়। এরকম যেমন তোমরা অনেক সময় দেখাও এখানে যে এইভাবে হেপাটোসাইট দেখায়, এবার এখানে একটা ব্লু কালার করে দিলে বা ফাঁকা জায়গা রাখলা, যেটা হচ্ছে সাইনোসয়েড। অ্যাকচুয়ালি তা না, সাইনোসয়েড কোনো ফাঁকা জায়গা না, সাইনোসয়েড একটা ভেসেল, এটা ক্যাপিলারি। তাহলে যদি একটা ভেসেল হয় তাহলে এরকম একটা লুমিনাল স্ট্রাকচার তোমাকে আঁকতে হবে, এখানে লুমিনাল স্ট্রাকচার একে ওকে লাইনিং দেখাতে হবে। ঠিক আছে? দেখো দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াল সেলস। আমি এই ফিগারটা দিলে হবে না ম্যাডাম? না, এই ফিগারটা দিলেও হবে না, কারণ এই ফিগারে তোমার এই যে এরকম করে তুমি একটা লুমিনাকে এখানে লাইনিং দেখাতে হবে, এটা লাইনিং দেখাতে হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু অ্যানাস্টোমেটিক প্লেট দেখায় নাই হেপাটোসাইট, অবশ্যই অ্যানাস্টোমেটিক প্লেট থাকবে, স্টেট চলে গেছে হেপাটিক লামিনা, এটা অ্যানাস্টোমেটিক প্লেট থাকবে, ব্রাঞ্চিং থাকবে, অ্যানাস্টোমেটিক প্লেট থাকবে, যেখানে দেখো, দেখেছো? জি ম্যাম, এই প্লেটটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো আরেকটা, এইটা আঁকলে কি হবে? এইটা আঁকলে হবে, এটা তো হেপাটিক লোবিউল একটা, তাই না? এটা ভিতরটা এরকম আঁকবা, আঁকতে গেলে তোমার এইভাবে পারবা না তুমি। সোজা জিনিস হলো, দেখাবো কিভাবে,
সোজা জিনিস হলো জি, এরকম আমি একটা দেখাইছিলাম। হবে, কিন্তু এইখানে তোমার এই যে সাইনোসয়েডটা ব্লাড ভেসেল এঁকে দেখাতে হবে। ক্যাপিলারি এবং লাইনিং যেটা আমরা ওখানে সাইনোসয়েডাল দেখিয়েছি, এই যে আবার আসি এখানে, এটা এরকম একটা দেখাতে হবে, এরকম এত বড় না যেটা হবে। এত ছোট জায়গায় এটা দেখাই ডিসকন্টিনিউটি দেখাবো ম্যাম ম্যাম এত ছোট জায়গায় ডিসকন্টিনিউটি গুলো কিভাবে দেখাবো, মানে চাপাচাপি লেগে যাবে না ওটা একে তারপর এটা দেখাবা। আচ্ছা শোনো, ম্যাম একটা এখানে ঠিক তুমি এক্সাম্পলের কোনো পিক দিলে সেটা ম্যাম বেশি ভালো হতো আমাদের জন্য। আচ্ছা হেপাটোসাইটের জন্য তাহলে আমাকে একে ওইটাকে আবার ঢুকাতে হবে এখানে, তাই না? স্লাইডে দিতে হবে। ম্যাম বলো। ম্যাম তাহলে কি এরকম হতে পারে ম্যাম, আমরা হেপাটোসাইটটা আচ্ছা, আমি একে দেখাবো ম্যাম তোমাদের। এটা একটা সাইনোসয়েডকে আমরা না, জুম করে তোমরা- ম্যাম ওখানে যদি আলাদা আরেকটা ছবি এঁকে দেখে হ্যাঁ, ম্যাম of ওটাকে course. অ্যারো দিয়ে জি ম্যাম ওইটাই এইভাবে- বলতেছে। এইভাবে দেখায় তুমি ইনসেট এরকম করে মানে তোমার বক্স করে নিয়ে এসে তারপরে দেখাতে পারো। হ্যাঁ, অথবা এখানে তোমার এতগুলো দেখানোর দরকার নাই, এখানে তুমি হাফ দেখাবা। হ্যাঁ, হাফ জায়গা ফাঁকা রাখো, একদিকে এরকম হেপাটোসাইট এখানে দিলা, আর একটু দূরে দাও, ঠিক আছে? দূরে দিয়ে মাঝখানে মানে হেপাটিক সাইনোসয়েড দেখাতে পারো, একটু স্পেস দিয়ে। এত ঘন ঘন করে আমি বলছি না, একটু স্পেস দিয়ে এখানে ধরো যেমন ফাঁকা আছে, এখানে এই জিনিসটা না দিয়ে এখানে তুমি দেখাতে পারো না, এটা সাইনোসয়েডকে দেখানো যাবে ম্যাম এই ফাঁকা জায়গায়। বাইল ক্যানালিকুলিগুলো কিভাবে আঁকবো ম্যাম? ম্যাম প্রত্যেকটা সাইনোসয়েডের ভিতরে একটা করে বাইল ক্যানালিকুলি ম্যাম আঁকতে হবে নাকি ম্যাম? সাইনোসয়েডের ভিতরে তো বাইল ক্যানালিকুলি যায় না, সাইনোসয়েডের ভিতরে দিয়ে তো কোনো সময় বাইল ক্যানালিকুলি যাবে না। না ম্যাম ওটা করেসপন্ডিং ম্যাম, ক্যানালিকুলি তো করেসপন্ডিং ম্যাম দেখো, সাইনোসয়েডের করেসপন্ডিং। সাইনোসয়েডের সাথে এটা রিলেশন, সাইনোসয়েড দিয়ে যাবে না, এটা সারফেস অফ দা হেপাটোসাইট দিয়ে যায়, ঠিক আছে? সারফেস অফ দা হেপাটোসাইট দিয়ে যে এইখানে যাবে। এটা বাইল ক্যানালিকুলি তুমি না দেখাইলেও তোমাকে এইটা দেখাতে হবে, এইগুলো, এটা মেইনলি এই জিনিসটা। কিন্তু এখানে যে তোমার ব্লাড ভেসেলটা দেখিয়েছে না, এখানে তোমাকে এটা ক্যাপিলারি যেটা, এটা লাইনিং দেখাতে হবে। ওকে, আমি তোমাদের ট্রাই করবো এটা দেখাতে পরের ইয়েতে। এখানে যেমন ধরো হচ্ছে, এটা তো ক্লিয়ারলি বুঝেছো, এবং এই ছবিটা তোমরা দেখো, এটা জ্যানকুইরাতে, সরি আমি এখন আবার কি বলবো তোমাদের, নতুন জ্যানকুইরাতে যে কি আছে এটা একটু বুঝি না, অনেক কিছুই নাই। নতুন জায়গাতে কিছুই নাই সেরকম। হ্যাঁ, তো আমি এই মুহূর্তে দেখি না, তোমরা দেখো এটা আছে কিনা। এটা নতুন, সরি এটা নতুন জ্যানকুইরার না, এটা রসের ছবি, মনেও থাকছে না। এইটা কোথাকার একটু দেখো, এখানে হেপাটোসাইট দেখেছো, হেপাটোসাইট এটা এটা হচ্ছে লুমেন অফ দা তোমার সাইনোসয়েড, এটা ডিসকন্টিনিউয়াস লেয়ার অফ দা এন্ডোথেলিয়াল সেল, এটা হচ্ছে পেরিসাইনোসয়েডাল স্পেস, এটা মাইক্রোবিলাই অফ হেপাটোসাইট। হ্যাঁ ম্যাম আমরা এটা আঁকাই যেটা একটু আগে দেখালেন, ওইটা এইটা। হ্যাঁ, এটা তুমি আঁকাবা। হ্যাঁ, তোমাকে তাহলে এখানে একটু এটা বলেছে, এটা কি এই যে ওটা আঁকানো হচ্ছে, তো এটা আঁকানো ভালো। হ্যাঁ, এখানে দেখো, এটা ইনসেটে এটা একটু দেখাবা। কমপ্লেক্স ম্যাম লাগছে। এটা আঁকানো তো সময় পাবো না পরীক্ষায়। পাবা, জি ম্যাম। সবাই সময় পায়, তোমরাও পাবা। আচ্ছা, আমি তোমাদেরকে পরের দিন একটা মানে ড্র করা ছবি হয়তো দেখাতে পারি, যেটা তুমি ইনসেটে নিজে এঁকে দেখাতে পারো। ওকে, কিন্তু দেখাতে হবে, এটা দেখাতে হবে, কোনো উপায় নাই। এখানে দেখো, এই যে এটা হচ্ছে তোমার হেপাটোসাইট। হ্যাঁ, এগুলো হেপাটোসাইট, এই মাঝখানেরটা হচ্ছে তোমার সাইনোসয়েড। দেখো, সাইনোসয়েড receives blood from both portal vein and the hepatic artery and then into the central vein. আর এই যে তোমার এর মধ্যে আছে কপার সেল, লুমেনে না, এটা লাইনিং এ। লাইনিংটা কোথায় জানি, এই যে এখানে দেখো, এখানে দেখো, আমি এইভাবে দেখাই তোমাকে। এখানে একটা খেয়াল করো, সব জায়গাতে একই রকম করে দেখাই নাই। এখানে দেখো, দেখেছো এই যে সাইনোসয়েডের লাইনিং দেখিয়েছে। এই দেখো এন্ডোথেলিয়াল সেল দেখতে পাও, এই যে এন্ডোথেলিয়াল সেল, ইয়েস নাকি ম্যাম। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এটা হচ্ছে লুমেন অফ দা সাইনোসয়েড। হ্যাঁ, এটা লুমেন অফ দা সাইনোসয়েড, এই যে এটা এন্ডোথেলিয়াল সেল। এবং তুমি দেখে এটা মনে করো না যে এটা হেপাটোসাইটের লাইনিং, এটা হচ্ছে লুমেন অফ দা সাইনোসয়েড, তাহলে এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। ওকে, এন্ডোথেলিয়াল সেল, আর এটা হচ্ছে কাপ্পার সেল। দেখো এখানে কাপ্পার সেল অলসো ফর্মস দ্য লাইনিং। এই যে এটা কাপ্পার সেল, এখানে কাপ্পার সেল, এই যে এখানে ধরো কাপ্পার সেল, বোঝা যায়? এটা আমার মনে হয় জ্যানকুইরার ছবি, একটু তোমার বইয়ে দেখো। হ্যাঁ, এটা জ্যানকুইরার ফিগারটা। এখন এইখানে এইভাবে তোমার দেখাতে হবে, এখানে তোমার লুমেনটা, অ্যাকচুয়ালি ওরা লুমেনটা দেখিয়েছে, লুমেন দেখালে আমরা দুই পাশে লাইনিং দেখাবো, দ্যাট ইজ এখানেও দেখাচ্ছে। এটা হচ্ছে তোমার সাইনোসয়েড, তাহলে এই যে এন্ডোথেলিয়াল লাইনিং, আরেকটা লাইনিং দেখায়, আর মাঝে কাপ্পার সেল। ওকে, আমি নেক্সট দিন তোমাদেরকে একটা দেখানোর চেষ্টা করবো, হাতে ড্র করা ফিগার যদি ওইভাবে দেখানো যায়।
কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তোমাদের হেপাটিক লোবিউল বললে তুমি এইভাবে একটা সেন্ট্রাল ভেইন আর কর্নারে 4টা পোর্টাল স্পেস দিয়ে রেখে দিলে কোনোভাবেই হবে না। তোমাকে এখানে রেডিয়েটিং ম্যানারে এটা দেখাতে হবে, হেপাটোসাইটগুলা ইন্টারকানেক্টেড প্লেট হিসেবে থাকবে, ইন বিটুইন সাইনোসয়েড দেখাতে হবে, এইটুকু দেখাতেই হবে তোমাকে, ঠিক আছে? জি ম্যাম। সময় হচ্ছে না, তোমরা একটু পড়ো, নেক্সট দিন এটা শেষ করো। আচ্ছা, তোমাদের আইটেমের কথা তো বলতেই ভুলে গেলাম। আইটেম হবে তোমাদের কবে দিবা আইটেম? গুগল ফর্মে না ম্যাডাম? কোন টপিক না গুগল ফর্মে দিবা না কি দিবা, এটা তো তোমাদের, এটা নিয়ে তোমাদের কোনো ইয়ে নাই, এটা দিয়ে তোমাদের মাথা ব্যথা কেন? গুগল ফর্মে হবে না কি হবে, এটা দরকার কি তোমাদের? শোনা, দিবা আইটেম, এটা হলো আইটেম দিবা মঙ্গলবার, ঠিক আছে? আমরা এটা ঠিক করেছি, তোমরা আইটেম দিবে সানডে এন্ড টুইসডে, সানডে এবং টুইসডে আইটেম দিবে। এখন এবার নেক্সট আইটেম যেটা ফার্স্ট আইটেম সেটা প্রথমটা এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল, ঠিক আছে? আইটেম লেখা আছে না তোমাদের কাছে? আইটেম খুঁজে বের করে এক নম্বর হচ্ছে ম্যাম এই আইটেমটা কি মঙ্গলবার হবে? হ্যাঁ মঙ্গলবার হবে। সব ব্যাচ সব স্টুডেন্টস তারা নিজেরা এর সাথে ব্যাচ টিচারের সাথে যোগাযোগ করো, কিছু কিছু তোমরা এই জুমে দিবে, ওরা যেভাবে সুবিধা হয় সেভাবেই নিবে, গুগল ফর্মে না। আইটেম দিবে, আইটেম ওরাল দিবে ম্যাম। আইটেম মিন্স ওরাল। হ্যাঁ বলো ম্যাম 1 ঘন্টা টাইম দিবেন ম্যাম, 1 ঘন্টা 20 জনের নেওয়া সম্ভব হবে ম্যাম? না হলে পরের ক্লাসে যাব, ক্লাস তো ফ্রি আছে আমাদের। না না টিউটোরিয়াল আছে সকালে 9টা, এটা কিন্তু ঘুম থেকে উঠবে। হ্যাঁ প্রথম ক্লাস আছে 9টা থেকে 10টা, ওইখানে হবে, তারপর পরে টিউটোরিয়াল ক্লাসে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম, তার মানে এই ক্লাসটা ওই দিন ওর ভিতর ইনক্লুড হয়ে যাবে তাই তো? না এই ক্লাস তো নাই আমাদের সানডে এন্ড টিউসডে কোনো ক্লাস নেই। ও আচ্ছা আচ্ছা, সানডে এন্ড টিউসডে কোনো ক্লাস নেই, ওই দিন আইটেম দিবে তোমরা সব ব্যাচ নাম্বার 1 আইটেম, এবং তারপর নাম্বার 2 আইটেমে তোমরা যাবে হচ্ছে ম্যাডাম নাম্বার 1 আইটেম শেষ করে ফেলছি না আমরা গুগল ফর্মে, এটা হইছে তো বোনস আরে না ওটা না, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হবে। এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বোনস জয়েন্টস কত নম্বর আইটেম তোমাদের? ওটা 1 নম্বরে ম্যাম, ওইটা পাচ্ছে সেকেন্ডটা ম্যাম বলতে স্যার। ম্যাম এখন সেকেন্ড আইটেম স্টার্ট হলো না, বোনস এন্ড পেলভিস হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, বোনস জয়েন্টস হয়েছে, এখন তোমরা দিবা হচ্ছে তোমার এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ওকে, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, রেক্টাস শীথ, রেক্টাস মাসল যা যা আছে, উইথ ইনগুইনাল রিজন, উইথ ইনগুইনাল রিজন একসাথে আছে না? ইয়েস ম্যাম, উইথ ইনগুইনাল রিজন। ইনগুইনাল রিজন আছে না? আলাদা আইটেম আছে ম্যাম, আছে ম্যাম, আছে ঠিক আছে, একসাথে আলাদা আইটেম আছে না? একসাথে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল উইথ ইনগুইনাল রিজন। তোমাদেরকে আগে বলা হয়েছে 2 দিন সময় পাচ্ছ, প্রিপারেশন নিয়ে আইটেম নিবে, একজন করে আইটেম দিতে হবে। প্রথমে সকালে 9টা থেকে 10টা দিবে, তারপরে যেটুকু বাকি থাকবে এটা পরে টিউটোরিয়াল ক্লাসে যাবে, ঠিক আছে? আর নেক্সট পরের আইটেমটা, তারপরে আইটেম কি আছে? আমি এখন আইটেমের লিস্ট আমার কাছে নেই। এরপরে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ঢুকে গেলে সম্ভবত সেকেন্ড আইটেম ম্যাম স্টোমাক অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। হ্যাঁ তাহলে স্টোমাক, সিলিয়াক ট্রাঙ্ক তো স্টোমাকের সাথেই আসবে ডেফিনিটলি। অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এসোফেগাস, এটা সানডে। আচ্ছা ম্যাম ঠিক আছে, ঠিক আছে সানডে। আবার টুইসডেতে যাবে ডিউটোনামে, কোনো এক্সকিউজ দিবে না, আইটেম দাও, ঠিক আছে? আইটেম দাও তোমরা, তারপরে আমরা দেখি। হ্যাঁ পড়ছো তার কাজে ওইটা কমপ্লিট করে ফেলো। আর নেক্সট দিন আমাদের লিভার বাকি রইল, তোমরা একটু পড়ে এসো বাবা। ওকে হ্যাঁ জি ম্যাডাম, তাহলে আমি ক্লোজ করি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ।